হ্যালো বন্ধুরা, প্রতিদিনের মতো আমরাও আজকে লাইভে চলে এলাম। জাস্ট আমাদের ক্লাসটি শুরু হতে আর 2 মিনিট বাকি আছে। তো তোমরা সকলে আমাদের সাথে কানেক্ট হয়ে যাও। আমার আওয়াজটি শুনতে পেলে একটু রেসপন্স করবে প্লিজ। আমার আওয়াজটি শুনতে পেলে একটু রেসপন্স করবে কেউ থাকলে। হাই, হ্যালো। হ্যাঁ সার্থক, ক্লাসটি শেয়ার করে দাও ভাই। ক্লাসটি শেয়ার করে দাও। ওকে, ঠিক আছে, একটু চেক করে নিলাম। আচ্ছা, হ্যাঁ দেবরাজ, ক্লাসটি একটু শেয়ার করে দাও বন্ধুদের সাথে। সুমন ঘোষ, হাই, হ্যালো। যারা যারা অলরেডি লাইভ চলেছে প্লিজ একটু শেয়ার করে দাও। মাহি, ওকে ওকে, প্লিজ সবাইকে রিকোয়েস্ট করছি একটু ক্লাসটা শেয়ার করে দাও। দেখো আজকে আমরা বেশ কিছু কোশ্চেন নিয়ে এখানে আলোচনা করব। ও সূর্য চলে এসেছি স্যার। ওকে, ঠিক আছে, তোমরা এইভাবেই টাইম টু টাইমে আসার চেষ্টা করবে। দেখো আমিও যেহেতু তোমাদেরকে টাইম দিই, আমিও চেষ্টা করি টাইমের 2 মিনিট সবসময় আগে আসার, কারণ দেখো নেটওয়ার্কের একটু সমস্যা থাকে। আজ কি করাবেন চলো দেখেই নেওয়া যাক, একটু পরেই দেখতে পাবে আজকে কি করাই। আচ্ছা, হ্যাঁ এই তো শুরু করবো এক্ষুনি। আচ্ছা, তো দেখো আজকে সকালবেলা আমরা যে পার্টনারশিপের একটা ভিডিও পোস্ট করেছিলাম, যেটা আর এস আগরের বই থেকে। তো সেই ভিডিওটা কি তোমরা সকলে দেখেছো? হ্যাঁ, এইভাবে টাইমে আসবে, কারণ টাইম ম্যানেজমেন্ট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। মাই নেম ইজ ফিরোজ, সো ইউ ক্যান কল মি ফিরোজ। ওকে ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, আমরা আজকে সকালবেলা যে শেয়ার শুরু করুন, এক্ষুনি করব। দেবরাজ একটু ওয়েট করো, জাস্ট তোমাদের সাথে একটু কথা বলে নিই, আর আমাদের বাকিরাও একটু জয়েন হোক। জাস্ট 9টা 1 বাজে, জাস্ট আর 2 মিনিট ওয়েট করে আমরা ক্লাসটা শুরু করে দেবো। কোনো টেনশন নেই, আমি আছি তো। আমরা সকালে যে পার্টনারশিপের একটা ভিডিও দিয়েছিলাম, তোমরা সকলে কি দেখেছো? একটু রেসপন্স করবে প্লিজ। চিরঞ্জিত দেখে নেবে। দেখো তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলে যে আর এস আগরওয়ালের বইটি সলভ করানোর জন্য চ্যাপ্টার ওয়াইজ। তো আমি তোমাদের সেই রিকোয়েস্ট অনুযায়ী সেটা কিন্তু শুরু করে দিয়েছি। তো অলরেডি আমরা টাইম অ্যান্ড ওয়ার্ক কমপ্লিট করে দিয়েছি, সিম্পলি ইন্টারেস্ট টোটাল কমপ্লিট হয়ে গেছে, নাম্বার সিস্টেম আর একটা ক্লাসে কমপ্লিট হয়ে যাবে। আর আজকে আমরা নতুন একটা টপিক শুরু করেছিলাম, যে পার্টনারশিপ। তো এখানে সবথেকে লেটেস্ট যেটা তোমরা পাবে, নতুনত্ব একটু দেখতে পাবে, যে এর আগে আমরা সমস্ত কোশ্চেনগুলো শুধু ইংলিশ ভার্সানে হয়তো রেখেছি, বুঝিয়েছি বাংলায়। কিন্তু আজকে ফার্স্ট আমি পার্টনারশিপের সমস্ত কোশ্চেন ইংলিশের সাথে সাথে বাংলায় রেখেছি। তো যারা বিশেষ করে ডিফেন্সের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য খুবই হেল্পফুল হবে, কারণ প্রত্যেকটা কোশ্চেন ইংলিশ তার সাথে বাংলায় থাকবে। আচ্ছা, যারা দেখেছো কোনো সমস্যা নেই, যারা দেখোনি তারা আজকে অবশ্যই দেখে নেবে। আমার লাইভ ক্লাসটি শেষ হওয়ার পর তোমরা পার্টনারশিপ চ্যাপ্টারটি দেখে নেবে। দেখো আমি এক এক করে সমস্ত চ্যাপ্টার কমপ্লিট করে দেব। আর লাইভে আমরা চেষ্টা করব এইভাবে নতুনত্ব কিছু ম্যাথ আগে শেখার, কনসেপ্টটা একটু ক্লিয়ার করে দেওয়ার, তারপরে আমরা শুরু করে দেব। আচ্ছা, তো যাই হোক, সবাই জাস্ট একটু সময় দিয়ে একটু ক্লাসটা শেয়ার করে দাও, তারপরে আমরা ক্লাসটা শুরু করে দিই। তো চলো দেখো আজকের ফার্স্ট কোশ্চেন নিয়ে জাস্ট আর 1 মিনিটের মধ্যে আমরা শুরু করে দেবো। প্লিজ সবাই একবার একটু শেয়ার করে দাও, যে যে গ্রুপে আছো একটু শেয়ার করে দাও। আমরা চাইছি যে আমাদের এই ক্লাসটি আরও তোমাদের মতো যারা রয়েছে সবাই একটু দেখতে পাক, যে কিছুটা হলেও শিখতে পাবে। গুড ইভিনিং বিশাল। জাস্ট একটু শেয়ার করে দাও ক্লাসটা। দেখো আজকেও আমরা এই লাইভ ক্লাসে বেশ কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আলোচনা করব। এর আগের লাইভ ক্লাসগুলো যারা যারা করেছো তারা নিশ্চয়ই জানো যে আমরা লাইভ ক্লাসে কী ধরনের কোশ্চেন নিয়ে আলোচনা করি। তোমরা সম্পূর্ণ নতুনত্ব পাবে। তো চলো আর দেরি না করে আজকে আমরা ক্লাসটি শুরু করে দেই। দেখো চলো আজকে আমরা আর দেরি করছি না। সঞ্জয়, ভালো আছি ভাই, তুমি ভালো আছো? অনেক লেট হয়েছে, আচ্ছা। আমি আমার 5টা বন্ধুকে শেয়ার করছি, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে চলো শুরু করি। আচ্ছা দেখো, স্ক্রিনের উপর যে কোশ্চেনটা দেখা যাচ্ছে, যে
কোশ্চেনটা কি তোমরা ঠিকঠাক দেখতে পাচ্ছ? একটু বলো, তারপর আমি বলছি। দেখো আমরা স্ক্রিনের উপর একটা কোশ্চেন দিয়েছি, সবাই দেখতে পাচ্ছ? আচ্ছা, যদি তোমরা ঠিকঠাক দেখতে পাও কোশ্চেনটা, তো এটার অ্যান্সার বলার চেষ্টা করো। দেখো ফার্স্ট যে কোশ্চেনটা আমরা দিয়েছি, একটু চেষ্টা করো অ্যান্সারটা বলার। এখানে 4টে অপশান রয়েছে, ঠিক আছে? চলো এবার একটু উত্তরের দিকে যাওয়া যাক। বলো অপশান নাম্বার 1, অপশান নাম্বার 2, অপশান নাম্বার 3, অপশান নাম্বার 4। দেখো উত্তর বলো, উত্তর বলো। দেখো এতদিন ধরে তোমরা এই ধরনের কোশ্চেনগুলো যেভাবে সলভ করেছো, আজকের পর থেকে তোমাদেরকে কিন্তু আর ওইভাবে সলভ করার কোনো প্রয়োজন হবে না, আশা করা যায়। আজকে তোমরা কিছুটা হলেও নতুনত্ব পেতে পারো এই ক্লাসে। এখন অবধি কারো অ্যান্সার পাইনি আমি, এখন অবধি কারো অ্যান্সার পাওয়া যায়নি, একটু কমেন্ট করে জানাবে। জাস্ট 30 সেকেন্ড সময়, এত বেশি সময় নিলে চলবে না। এখন অবধি কারো অ্যান্সার পাইনি। আচ্ছা একজন মাত্র চলে এসে, অপশান 2। আচ্ছা দেখা যাক বাকিদের কি আসে। আর কেউ কিছু বলবে? আচ্ছা অলরেডি অ্যান্সার চলে আসছে। আচ্ছা তোমরা পেন খাতা কেউ ইউজ করোনি তো, যে 3জন অলরেডি উত্তর দিয়েছো? অতীশ, তমাল, বিশাল পেন ইউজ করোনি তো? আচ্ছা বাকিদের রেসপন্স পাচ্ছি না কিন্তু। দেখো যারা, আচ্ছা 124, নো স্যার। আচ্ছা ঠিক আছে, চলো আমরা একটু দেখে নেই। দেখো এই ধরনের কোশ্চেনগুলো কিভাবে করব। এখানে দেখো দুটো জিনিস তোমাকে একটু লক্ষ্য করতে হবে, যে আমরা কোশ্চেনের মধ্যে দেখো ফ্র্যাকশন হিসেবে রয়েছে, তো তো দেখো এখানে মাইনাস রয়েছে, এখানে দেখো প্লাস রয়েছে। তো একটা কাজ করো, প্রথমে আমরা সংখ্যাগুলোর যোগ করে নিই। তো দেখো এখানে এই যে এর এর আগে কিছু নেই, অর্থাৎ প্লাস আছে কিন্তু, তাই তো? এবার আমরা যোগ করব। দেখো এই 5, এটা তো মাইনাস আকারে রয়েছে, তাহলে এটা পরে করব, আগে প্লাসগুলো করে নিই। 5 আর এদিকে হচ্ছে 2, তাহলে কত হলো? 5 আর 2 হলো 7। 7-এর থেকে এই যেহেতু এখানে 13, অর্থাৎ 3 বাদ দেবো, তাহলে 7-এর থেকে 3 বাদ দিলে কিন্তু 4 থাকে। একমাত্র অপশান লক্ষ্য করো যে 4 কোথায় আছে। দেখো এই যে একমাত্র অপশান বিতে কিন্তু 4 রয়েছে। আমি কিন্তু বাকি আর কিছুই করলাম না, ঠিক আছে? তো তোমাদেরকে আর একটু ডিটেলসে আমি করে দেখাবো। তাহলে অপশান নাম্বার কিন্তু 2 আমার অ্যান্সার চলে এসেছে। এবার আমি একটু এখানে ডিটেলসে দেখিয়ে দিচ্ছি কীভাবে করলাম আমি। আসলে 115, তার সাথে আমি 22 যোগ করলাম, তাহলে কত আসলো? 5 আর 2 7, আর হলো 3 37। তার থেকে ওই 13টা আমি বাদ দিয়ে দিলাম, তাহলে কত থাকলো? 4 2 124। দেখো 124 অলরেডি চলে এসে। তো এবার কথা হচ্ছে যে আমরা তো এটার কাজ করিনি, তো এখানেও তো কিছু একটা সংখ্যা হতে পারে। এবার দেখো এখানে কেন আমরা করলাম না, কারণ 124 তো হয়তো +1 বা +2 এরকম কিছু একটা হতে পারতো যদি এই সংখ্যাগুলো অন্য কোনো সংখ্যা আসতো। কিন্তু এখানে অপশানের দিকে তাকাও, যে 124-এর কাছাকাছি কিন্তু আর কোনো সংখ্যা নেই। সো এখানে কিন্তু আমার টোটালটা করার দরকার নেই। আর যদি টোটালটা করতে হতো, তাহলে আমাদের বাকিটা যেটা করতে হবে, কি করব আমরা? +1/7 +1/5, তোমাকে এটা ক্যালকুলেশন করতে হবে 124-এর সাথে। তো আমার এখানে কিন্তু এই ক্যালকুলেশনটা করার দরকার নেই। কেন দরকার নেই? কারণ আমরা দেখতে পাচ্ছি 124-এর কাছাকাছি অন্য কোনো অপশান নেই। তো যাই হোক, তো এই যে কোশ্চেনটা দিলাম, এই কোশ্চেনটা কি তোমরা বুঝতে পেরেছো? সুমন ঘোষ, গুড ইভিনিং ভাই, এত লেট কেন? আচ্ছা যে কোশ্চেনটা আমরা করালাম, এই কোশ্চেনটা কি তোমরা বুঝতে পেরেছো? একটু রিপ্লে করবে, তাহলে আমি পরের কোশ্চেনে যাব। একটু রিপ্লে করবে তোমরা। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে, চলো পরের কোশ্চেন। দেখো এবার আজকের যেই কোশ্চেনগুলো মেন, এবার শুরু হচ্ছে। দেখো কোশ্চেন, দেখো 1 নাম্বার কোশ্চেন স্ক্রিনের উপর রয়েছে। দেখো তোমাদের সুবিধার জন্য তোমরা অনেকেই বলো যে কোশ্চেনটা বাংলায় হলে সুবিধা হতো। তো আজকে কিন্তু তোমাদের জন্য বাংলা এবং ইংলিশ দুটো ভার্সানে কোশ্চেন রয়েছে। তো যাদের যেটা সুবিধা হয় তারা সে কোশ্চেনটা দেখে নাও। তো আমি একটু কোশ্চেনটা বলে দিচ্ছি। টিয়ার সলিউশন হ্যাড 2000 পার্ট, of which he lent 5% and rest at 4%. The whole annual interest was 92. How much did he lend at 5%? তো দেখো এখানে আমরা সিম্পল ইন্টারেস্টের একটা কোশ্চেন নিয়েছি, খুব মোস্ট একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। তো দেখো এখানে আমরা নতুন একটা কনসেপ্ট তোমাদেরকে দেখাবো। তো দেখো কোশ্চেন যা রয়েছে তোমরা বলতে পারবে
যে এর অ্যান্সার কী হবে বা কী মেথডে করবে, জাস্ট তোমরা আমাকে বলতে পারো। এখানে কিন্তু অ্যালিগেশন মেথড করা যাবে না, অ্যালিগেশন মেথড বাদ, আমি এখানে লিখে দিলাম অ্যালিগেশন করা যাবে না, অ্যালিগেশন মেথড বাদ দিয়ে করতে হবে, দেখে উত্তর বলতে হবে। কেউ কি বলতে পারবে? অনিমেষ, এত লেট করে আসছো কেন? রোজ 9টা থেকে ক্লাস শুরু হয়। আচ্ছা, নোটিফিকেশান দেরিতে পেয়েছি। নোটিফিকেশান জন্য কেন ওয়েট করছো? তোমরা তো জানো যে 9টার সময় আমি লাইভে আসি, তো চেষ্টা করবে 9টার সময় একটু আগে থেকে রেডি হয়ে থাকার। কখন নোটিফিকেশান যাবে, কারণ এখন এমনিতেই নাকি সব জায়গায় নোটিফিকেশান যায় না। অ্যালিগেশন মেথডটা কি? আচ্ছা দেখো, অ্যালিগেশন মেথড যখন জানো না, তাহলে আমরা অ্যালিগেশনের উপরে টোটাল একটা কনসেপ্ট নিয়ে ভিডিও তোমাদেরকে দেবো, যেখানে বেসিকটা বুঝিয়ে দেবো। আজকে আমরা পার্টনারশিপ চ্যাপ্টারটা যেইভাবে বুঝিয়ে দিয়েছি, তো আশা করি সেখানে কারো কোনো ডাউট থাকতে পারে না। তো যাক, পার্টনারশিপ নিয়ে আমরা শেষে কথা বলবো। ইয়েস, হ্যাঁ, দেখে বলা যাবে। তো সুমন বলে ফেলো, উত্তরটা বলে ফেলো। যারা বলছো দেখে বলা যাবে বলে ফেলো। দেখো, তোমাদের জন্য কোশ্চেন কিন্তু স্ক্রিনে আমি বাংলাতেও রেখেছি। টিআর সলিউশন 200 টাকা এমনভাবে শেয়ারে ইনভেস্ট করেছে যে প্রথমটি বার্ষিক 5% সুদে এবং দ্বিতীয়টি বার্ষিক 4% সুদের হারে মোটের উপর তিনি 92 টাকা সুদ পায়। তাহলে সে 5% হারে কত টাকা রেখেছিল? পেন খাতা ইউজ করা যাবে না। স্যার, প্রিভিয়াস কোশ্চেন পোস্ট করেছিলাম, প্রিভিয়াস কোনটা করেছিলাম আমি একটু দেখে নিচ্ছি। চলো আমরা শেষে দেখে নেবো, আগে আজকের ক্লাসটা একটু দেখো। তো চলো, স্ক্রিনের উপর যে কোশ্চেনটা রয়েছে এখন অবধি কারো অ্যান্সার পাইনি, কেউ কি বলতে পারবে? দেখো, আমরা তোমাদেরকে দেখে উত্তর বলা শেখাবো, পেন খাতা ইউজ করতে হবে না। এখন অবধি কারো কোনো রেসপন্স পাইনি। পেন খাতা ইউজ করা যাবে না, দেখে বলতে হবে। আচ্ছা দেখো, তোমরা যদি না পারো একটু কমেন্ট করে, আচ্ছা ঠিক আছে, আমি এটা পরে বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা একটু তোমরা কমেন্ট করো ইয়েস অর নো, নাহলে আমি দেখিয়ে দিচ্ছি, অনেক সময় চলে যাচ্ছে কিন্তু আমাদের। তোমরা একটু কমেন্ট করবে প্লিজ। আচ্ছা, 1200 অলরেডি উত্তর চলে এসে। আজ থেকে আমি নতুন এলাম স্যার, পীযূষ। ওকে, ঠিক আছে। দেখো পীযূষ, আমাদের এখানে রোজ রাত 9টার সময় আমরা চেষ্টা করি লাইভে আসে, তুমি আমাদের লাইভের ক্লাসগুলো করতে পারো। আচ্ছা, চিরঞ্জিত মালাকার না, দেবরাজ নো, বিশাল নো, রাহুল মণ্ডল ইয়েস স্যার। আচ্ছা যাই হোক, দেখো আমি এখানে তোমাদের ম্যাক্সিমামের অ্যান্সার পাচ্ছি নো। তো দেখো এখানে আমরা কীভাবে উত্তর করব, জাস্ট আমি পেন খাতা কিছু ইউজ করবো না। তোমরা আমার এই কথাটা একটু ভালো করে শোনো। দেখো, 2000 টাকা আমি রাখলাম, তাই তো মোটের উপর আমি 92 টাকা ইন্টারেস্ট পেয়েছি। তাহলে এবার আমার লজিকটা একটু ভালো করে শোনো। যদি আমি 4%-এ 2000 টাকার ইন্টারেস্ট পাই, তাহলে দেখো আমরা সিম্পল ইন্টারেস্ট সকলেই জানি। 2000 টাকার 4% কত টাকা ইন্টারেস্ট হয়? 4 কুড়ি 80, অর্থাৎ 80 টাকা আমি পাবো। কিন্তু আমার এখানে কত টাকা রয়েছে? দেখো, যারা সিম্পল ইন্টারেস্টের বের করতে পারো না, তারা একটু দেখে নেবে বেসিকটা, আমার সিম্পল ইন্টারেস্টের ক্লাস রয়েছে। তো দেখো এখানে এই যে 92 টাকা ইন্টারেস্ট, আমি ধরে নিলাম যদি টোটাল টাকাটা আমার 4% হয়, তাহলে এই 2000 টাকার 4% কত হবে? 2000 টাকার 4% কিন্তু 80 টাকা হয়। তাহলে দেখো, টাকা ছিল 92 টাকা, আমি পেলাম কত? 80 টাকা। কত টাকা কম? 12 টাকা কম। কেন 12 টাকা কম? যেহেতু এই যে 1% কম আছে এখানে, এই যে 1% সরি বেশি আছে, তাহলে আমি বলতে পারি এই 1%-এর জন্য যদি 12 টাকা হয়, 100%-এর জন্য কত টাকা? 1200 টাকা। তো দেখো আমার অ্যান্সার কিন্তু চলে এসছে, অপশান নাম্বার এ হলো সঠিক উত্তর। দেখো, কারা কারা বুঝতে পেরেছো একটু কমেন্ট করবে। আমি পেন খাতা ইউজ করব না এই ধরনের কোশ্চেন করতে গিয়ে, জাস্ট কনসেপ্টটা একটু ভালো করে বোঝো। যে যদি সম্পূর্ণ টাকাটা 4%-এ রাখা হয়, তাহলে আমি 4 কুড়ি 80 টাকা পাবো ইন্টারেস্ট, অর্থাৎ 2000-এর 4% কিন্তু 80 হয়। তো টোটাল 92 টাকা, সেখান থেকে 80 টাকা বাদ দিলাম, বাকি কিন্তু এখনও আমার 12 টাকা রয়েছে। এটা কেন পাবো বেশি? এই বেশিটা ওই যে আরেকটা ব্যাংকে 5% রয়েছে, অর্থাৎ ওই 1%-এর জন্য 12 টাকা, তাহলে 100%-এর জন্য 1200 টাকা। তো আমি কি বললাম, এটা কি তোমরা বুঝতে পেরেছো? আচ্ছা, যারা বুঝতে পেরেছো একটু কমেন্ট করবে, যারা বুঝতে পেরেছো একটু কমেন্ট করবে। স্যার আরেকবার বলুন। আচ্ছা দেখো, আমি আরেকবার এবার লিখে বলে দিচ্ছি। দেখো অলরেডি আমি দুবার রিপিট করেছি, এবার লিখে বলে দিই, তাহলে তোমাদের সুবিধা হবে। দেখো, একটা ব্যাংকে তুমি 4%-এ রেখেছো, আর একটা ব্যাংকে তুমি 5%-এ রেখেছো। এই যে একটু ভালো করে বোঝার চেষ্টা করো। কিন্তু মোট তোমাকে 92 টাকা দিয়েছে, 92 টাকা। আচ্ছা, এবার এই যে টোটাল হচ্ছে 2000 টাকা তুমি ব্যাংকে রেখেছো, তাহলে 2000 টাকার আমি এখানে দেখিয়ে দিই, আসলে কিন্তু এত কিছু লিখতে হয় না।
তোমাদের বোঝার সুবিধার্থে লিখছি। তাহলে 2000 টাকার এই যে 4% কত টাকা হয়? 80 টাকা। কিন্তু তোমাকে তো 92 টাকা দিয়েছিল, তাহলে তুমি 80 টাকা পেলে কেন? 4% হিসেব। তাহলে এখনো কত টাকা রয়েছে? 12 টাকা। এই 12 টাকাটা কেন? কারণ আরেকটা ব্যাংক তো তোমাকে 5% দিচ্ছে না, তাহলে কত পার্সেন্টেজ বেশি? 1%। তাহলে আমি বলতে পারি এই 12 টাকাটা বেশি পাচ্ছে আসলে আমি ওই 1%-এর জন্য। তাহলে 1% যদি 12 টাকা হয়, 100% ইকুয়াল টু কত টাকা হবে? 1200 টাকা। তাহলে ওরা চেয়েছে যে 5%-এ কত রেখেছি, তাহলে 5%-এ আমি 1200 টাকা রাখলাম। তো এবার কি তোমরা বুঝতে পেরেছো? দেখো আমি তোমাদের জন্য আবার রিপিট করলাম। এবার কি বুঝতে পেরেছো? যারা বুঝতে পেরেছো প্লিজ একবার লাইক করে দেবে। যারা বুঝতে পেরেছো একবার লাইক করে দেবে সবাই। আচ্ছা, তাহলে আর কারো কোনো সমস্যা নেই তো এই কোশ্চেন বুঝতে? চলো তাহলে পরের কোশ্চেনে যাই আমরা। আচ্ছা, পরের কোশ্চেনে যাচ্ছি আমরা। চলো, এই কোশ্চেন তোমাদের জন্য, তোমরা উত্তর বলবে। দেখি যারা যারা আগেরটা বুঝতে পেরেছো, আশা করি তাদের এটা সবার প্রথমে উত্তর দেওয়া উচিত। চলো দেখি কে প্রথমে উত্তর দিতে পারে। আমি কোশ্চেনটা একটু পড়ে দিচ্ছি। এ ম্যান লেন্ড রেট 4000 ফর 1 ইয়ার। এ পার্ট অফ লেন্ড অন 8% অ্যান্ড রেস্ট অন 10% পার annum and he received 352 as interest. How much money did he loan on 8%? কোশ্চেন কি বলেছে? এক ব্যক্তি 4000 টাকা 1 বছরের জন্য ধার নিলেন। কিছু অংশ 8% সুদে এবং অবশিষ্ট অংশ 10% সুদে। মোটের উপরে তিনি 352 টাকা ইন্টারেস্ট বা সুদ পেলেন। তাহলে 10% হারে কত টাকা ধার নিয়েছিলেন? আগের কনসেপ্ট ইউজ করো, দেখে উত্তর বলতে হবে এই ধরনের কোশ্চেন। দেখো কোশ্চেনগুলো সমস্ত প্রিভিয়াস ইয়ার থেকে নেওয়া, যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে নেওয়া, এই কারণে তোমাদের এক্সাম ওরিয়েন্টেড যাতে হয় কোশ্চেনগুলো। আগের ক্লাসগুলো কি কোনোভাবে সম্ভব? প্লিজ তুমি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নাও। তুমি আপকামিং সমস্ত নোটিফিকেশান পেয়ে যাবে। আর আমাদের চ্যানেলে অলরেডি তুমি প্লেলিস্টে সমস্ত ক্লাসগুলো পেয়ে যাবে। দেখো অলরেডি 3 জন উত্তর দিয়েছে, তো আমি এখনও বলছি না, বাকিদের কাছ থেকে একটু আশা করছি। আচ্ছা, 4 জন উত্তর দিয়েছে। মোস্তাক আলী মণ্ডল, তোমাকে তো লাইভেই পাওয়া যায় না, তুমি তোমার গ্রুপগুলোতে শেয়ার করো। তুমি যে সমস্ত গ্রুপগুলোতে আছো সেখানে শেয়ার করে দাও। আচ্ছা, অপশান নাম্বার বি। আচ্ছা, যারা যারা এই অপশান নাম্বার বি অর্থাৎ 1600 বলছো, তারা কেউ পেন ইউজ করনি তো? তারপরে আমি তোমাদেরকে দেখিয়ে দেব। কেউ পেন ইউজ করনি তো? সবার আগে আমার এটা জানা দরকার যে আমি যেটা দেখাচ্ছি তোমরা যেন পেন খাতা ইউজ না করে করতে পারো। শুধু তোমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার থাকতে হবে। আচ্ছা, আর কেউ কি উত্তর দেবে নাকি আমি দেখিয়ে দেবো? আচ্ছা ঠিক আছে, চলো আমি দেখিয়ে দিচ্ছি। ওকে ওকে, ঠিক আছে, চলো আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা দেখো, এখানে ওরা কি বলেছে যে টোটাল 4000 টাকা, তাই তো 1 বছরের জন্য রেখেছে। সে মোট 352 টাকা ইন্টারেস্ট পেয়েছে। টাকা কিভাবে রেখেছে? একটা ব্যাংকে 8% আর একটা ব্যাংকে 10% রেখেছে। এবার আমার কথা হচ্ছে, আচ্ছা তুমি টোটাল কত টাকা ইন্টারেস্ট পেয়েছো? 352 টাকা তুমি ইন্টারেস্ট পেয়েছো, 352 টাকা। এবার আমি আমার সুবিধার্থে আমি একটা কাজ করি, দেখে নিই যে এই যে 4000 টাকা, এই 4000 টাকা 10% কত হয়। তাহলে দেখো আমরা সকলে ইজিলি করতে পারবো। কেন আমি 10% নিলাম? কারণ 4000-এর 10% বের করা অনেক বেশি সহজ। 4000-এর 10% কত হয়? 4000-এর 10% হয় 400। আচ্ছা তাহলে এবার দেখো, তুমি কিন্তু ইন্টারেস্ট পেয়েছো 352 টাকা। তাহলে আমি এখানে বলতে পারি না ইন্টারেস্ট আমি কম পেয়েছি? আচ্ছা, কত টাকা ইন্টারেস্ট কম পেয়েছি? 48 টাকা। কেন বলো তো? কারণ দেখো আমরা তো 10% হিসেবে হিসেব করেছি, কিন্তু আরেকটা ব্যাংক তো আমাকে কম দেয় 2%, এই যে 8% করে দেয়। তাহলে কি আমি বলতে পারি এই 48 টাকাটা আমি কম পেলাম কারণ আরেকটা ব্যাংক যেহেতু আমাকে 2% দেয়? তাহলে 2% যদি 48 টাকা হয়, 1% কত হবে? 1% হবে তোমার 24, তাই তো? তাহলে 100% আসবে কত? 2400। তো তোমরা এখানে যারা 1600 উত্তর বলছো, তাদের উত্তরটা কিন্তু ভুল হয়ে গেল। তোমরা উল্টোটা বের করে ফেলেছো। এখানে কিন্তু হবে উত্তরটা 2400 টাকা। তো দেখো, যারা 1600 বলেছো তারা কিন্তু মিস্টেক করেছো। আচ্ছা, 4% কেন নিলেন, 5টা কেন নিলেন না? দেখো আমি দুটো ধরেই করতে পারবো, কোনো সমস্যা নেই। তুমি এখানে দেখো যে আমি এখানে 8% নিয়েও কিন্তু আমি অঙ্কটা করতে পারবো, কোনো সমস্যা নেই। একটু ভালো করে বোঝো, আমি এটাকে ভেঙে দেখাবো আবার।
আচ্ছা পেন ইউজ না করে করে বললাম স্যার। আচ্ছা যাই হোক, পেন ইউজ করে করনি গুড, কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। দেখো আমি একটা ব্যাংকে 8% পেয়েছি আর একটা ব্যাংকে 10%, তো আমি ধরে নিলাম 10%, তাহলে আমি বেশিটা ধরে করলাম। তো তাহলে বেশিটা ধরে করা মানে কি, আমি পেলাম 352, কিন্তু 10% হিসেব করে বললে হয় আমার কত 400 টাকা, তাহলে আমি কম পেয়েছি কত 48 টাকা। কেন? যেহেতু 2% আমার কম আছে আর একটা ব্যাংকে, তাহলে 2% যদি 48 টাকা হয়, 1% হচ্ছে 24 টাকা, তাহলে 100% হচ্ছে 1200 টাকা। আচ্ছা এই যে আমি যেটা বললাম তোমরা কি বুঝতে পেরেছো, নাকি এর থেকে আর একটু ভেঙে আমি ডিটেলসে করে দেখাবো? চলো আমি আর একটু ডিটেলসে তোমাদেরকে করে দেখাই। এবার দেখো একটু ভালো করে বোঝার চেষ্টা করবে। পেনটা খুঁজেও পাই না। এই যে এবার দেখো সুন্দর করে আমি দেখিয়ে দিচ্ছি। এবার একটা ব্যাংকে তোমাকে 8% দিচ্ছে, আর একটা ব্যাংক তোমাকে 10% দিচ্ছে। এই 10টাকে আমি একটু ভেঙে দেখাচ্ছি, তাহলে তোমাদের আরও কনসেপ্ট ক্লিয়ার হবে। এবার দেখো তুমি টোটাল কত টাকা পেয়েছো, তুমি টোটাল 352 টাকা পেয়েছো। এবার কত টাকায়, দেখো 4000 টাকায়। একটা জিনিস লক্ষ্য করো, এখানে কিন্তু এই যে 8% হিসেব কিন্তু দুটো ব্যাংকেই তোমাকে ইন্টারেস্ট দেবে। দেখো এই ব্যাংকও 8% দেবে, এই ব্যাংকও তোমাকে 8% করে দেবে। তাহলে কি আমরা এইভাবে করতে পারি, এই যে 4000 টাকার 8% আমরা তো পাবো, তাহলে কত পাবো বলো তো? 4000 টাকার 8%, 4000 টাকার 8% হচ্ছে 320 টাকা। দেখো এটা আমি তোমাদেরকে একটু ডিটেলসে দেখাচ্ছি, 8 ধরেই দেখাচ্ছি। এবার তাহলে 8 ধরে কত হচ্ছে, যে এখানে আমাদের 32 টাকা। এবার একটা জিনিস লক্ষ্য করো, এই যে 8% হিসেবে কিন্তু আমি 320 টাকা পেয়ে গেলাম। এই যে বাকি যে 2% 32 টাকাটা রয়ে গেছে, এই 32 টাকা কার জন্য হবে? এই যে এখানে 2% হয়ে রয়েছে, কারণ আমরা 8%-এর জন্য 320 পেয়ে গেছি। বাকি যে 2% রয়েছে, তাহলে আমরা এখানে বলতে পারি এই 2% ইজ ইকুয়াল টু হচ্ছে কত? 16। তাহলে দেখো ভালো করে লক্ষ্য করবে, আমরা কিন্তু এটা বের করছি। তাহলে 2% যদি 16 হয়, 1% হচ্ছে কত? সরি 2% 32, 1% হচ্ছে 16, তাহলে 100% হচ্ছে কত? 1600। তাহলে আমরা বলতে পারি এই ফিল্ডে, কারণ দেখো এই 2% যখন আমরা ক্যালকুলেশন করেছি, এখানে তো হচ্ছে টোটাল কত 10%, তাহলে এখানে টোটাল কত আসবে? এইখানে রেখেছি আমরা 1600 টাকা, কিন্তু মোট তো 4000 টাকা। তাহলে 8% যে রেখেছি বাকি টাকা, বাকি কত হবে? 4000 মাইনাস 1600, তাহলে কত আসবে? সরি আমি আগেরটা একটু ভুল বলেছিলাম, তো এই হবে সঠিক উত্তরটা, আমি আগেরটা একটু ভুল বলে ফেলেছিলাম। তো যাই হোক, আমাদের এখানে দেখো অ্যান্সারটা ঠিকই আছে, তোমাদের 1600ই উত্তর হবে। আগের কনসেপ্টটা আমি একটু ভুল বলে ফেলেছিলাম। হ্যাঁ 8% ধরলে 320 টাকাই হবে, কিন্তু তুমি পেয়েছো কত? 352 টাকা। তাহলে এখানে তুমি কম পেয়েছো কত টাকা? 32 টাকা। তাহলে কত 2%-এর জন্য 32 যদি হয়, 1%-এর জন্য 16, তাহলে 100%-এর জন্য হচ্ছে 1600। তাহলে আমি 10%, দেখো যদি তোমার কাছে চাই 10%, 10% হচ্ছে 1600। এই যে এটা যারা করছো এটা কিন্তু 10%, আর এই 2400 হবে 8%, কিন্তু ওরা অ্যান্সার চেয়েছে 8%, তাহলে কিন্তু আমার অ্যান্সার এখানে হবে ডি। দেখো আমরা যদি আগেরটা 10% বলে থাকি তাহলে বাই মিস্টেক, কিন্তু অ্যাকচুয়ালি এখানে এরা 8% চেয়েছে, তাহলে 8% আমরা দেখতে পেয়েছি 2400 টাকা, 10% হচ্ছে 1600 টাকা। আমি এখানে সিম্পলি তোমাদের ডিটেলসে বুঝিয়ে দিলাম। তো এই নিয়ে কারো কোশ্চেন থাকলে তোমরা বলতে পারো, এই কোশ্চেন নিয়ে যদি কারো কোনো ডাউট থাকে, কোশ্চেন নাম্বার 2 নিয়ে যদি কারো ডাউট থাকে। আচ্ছা কোশ্চেন নাম্বার 2 নিয়ে যদি কারো ডাউট থাকে তোমরা আবারও বলতে পারো। আমরা এখানে কি করলাম, দুটো ব্যাংকের থেকে 8% কমন পাচ্ছি, তাহলে 4000 টাকার 8% 320 টাকা, তাহলে 2%-এর জন্য আমরা 32 টাকা কম পাচ্ছি, 1%-এর জন্য আমরা 16 টাকা কম, তাহলে 100%-এ 1600 টাকা। তাহলে আমার কি দাঁড়ালো, যে 10%, যেহেতু এখানে দেখো এই যে 2, এখানে 2 ধরে আমরা ক্যালকুলেশন করলাম, তাহলে এখানে 10% হচ্ছে 1600 টাকা, আর 8% হচ্ছে 2400 টাকা। তো এইটা যদি কারো বুঝতে কোনো সমস্যা থাকে তাহলে আমাকে বলতে পারো। দাদা 10% চেয়েছে না, এখানে 10% না, সরি, সরি একটু মিস্টেক হয়েছে ভাই, কারণ দেখো আমি ইংলিশ ভার্সনে 8% রেখেছি, বাংলা ভার্সনে 10% রেখেছি, সরি। তো এখানে আমরা 10%, যাই হোক আমি কিন্তু দুটোই করে দিয়েছি, এটাকে যদি আমরা 8 করে দেই, একটু মিস্টেক হয়েছে, কারণ দেখো আমি ইংলিশে রেখেছি 8%, বাংলায় রেখেছিলাম 10%। তো যাই হোক, এবার কি কনসেপ্ট ক্লিয়ার? এবার আমাকে বলো। নো ডাউট স্যার। আচ্ছা যাদের কোনো ডাউট যে আর নেই, যারা পুরো ক্লিয়ারলি বুঝতে পেরেছো তারা একবার লাইক করে দেবে। আচ্ছা যাক, এবার কি তোমাদের ডাউটটা ক্লিয়ার? দেখো আমি আসলে দুটো কোশ্চেনকে দুভাবে রেখেছিলাম বাই মিস্টেক,
কারণ ইংলিশে রেখেছিলাম 8%, বাংলায় রেখেছিলাম 10%, তাই আমাদের অ্যান্সারটা একটু সমস্যা হয়ে গেলো বলতে। দাদা 10% চেয়েছিল তো। দেখো 10% যদি চায় উত্তর হবে 1600, তোমরা সঠিক বলেছো যদি বাংলা ভার্সানটা কেউ দেখে করো। আর কেউ যদি ইংলিশ ভার্সানটা দেখে করো, কারণ তোমরা এখানে লক্ষ্য করো, দেখো ইংলিশ ভার্সানে কিন্তু 8% আছে, 8% হিসেবে উত্তর আসবে 2400 টাকা। তো হ্যাঁ যাই হোক, তো দেখো এবার আমি ঠিক করে দিয়েছি, বাংলাটাকেও তোমরা 8% ধরেই বের করবে। বুঝতে পারলাম। আচ্ছা আচ্ছা দাদা বুঝতে পারলাম না, সুদীপ কোথায় বুঝতে পারোনি? দেখো আমি দুবার করে দেখালাম। 8% হিসেবে 320 টাকা হয়, তাহলে দেখো তুমি পেয়েছো 352 টাকা, তাহলে 2%-এর জন্যেই 32 টাকা কম, তাহলে 1%-এর জন্য 16 টাকা, 100%-এর জন্য 1600 টাকা। তাহলে আমি বলতে পারি 10% 1600 টাকা, আর 8% হচ্ছে 2400 টাকা। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে পরের কোশ্চেনে যাওয়া যাক এবার। চলো স্ক্রিনের উপর পরের কোশ্চেন দেখো, পরের কোশ্চেন এবার দেখি সবার প্রথমে কে অ্যান্সার দেয় পরের কোশ্চেন। পরের কোশ্চেনের অ্যান্সার কুইক, বেশি সময় নিলে চলবে না কিন্তু। দেখো আশা করি তোমরা এই ধরনের কোশ্চেনও কিন্তু এক্সামে দেখতে পাও। এ ব্যাগ কন্টেইন টোটাল 50 কয়েন অফ 1 and 50, 1 বলতে কিন্তু এটা 1 রুপিস, এই যে এটা রুপিস 1, অর্থাৎ 1 টাকার কয়েন ও 50 পয়সার কয়েন রয়েছে। টোটাল তাদের ভ্যালু, দ্যাট দেয়ার আর টোটাল ভ্যালু ইজ 35, ফাইন দ্য নাম্বার অফ কয়েন 1 টাকার কয়েন চেয়েছে। চলো অ্যান্সার বাংলায় বলে দিচ্ছি, একটি ব্যাগে 50টি মুদ্রার মধ্যে কিছু 1 টাকা ও 50 পয়সার মুদ্রা আছে। মুদ্রাগুলোর মোট, সরি এখানে একটু মিস্টেক করলাম, মত না, এটা হবে মোট। মোট মূল্য 35 টাকা হলে ওই ব্যাগে 1 টাকার মুদ্রার সংখ্যা নির্ণয় করো। এখানে অপশান রয়েছে, দেখি উত্তর দাও। আজকে কিন্তু ক্লাসে প্রেজেন্ট খুবই কম, কেন জানি না। দেখো আমরা রাত্রি 9টায় লাইভে আসবো সকলকে জানিয়ে দিয়েছিলাম, তা সত্ত্বেও তোমাদের এত প্রেজেন্ট কম কেন বুঝতে পারছি না। দেখো তোমাদের এইভাবে যদি উপস্থিতি কম থাকে, হয়তো আমি লাইভ ক্লাসগুলো দিতে পারবো না সামনে। আপকামিং হয়তো আমার দ্বারা লাইভ ক্লাসগুলো পসিবল হবে না, কারণ দেখো লাইভ আসা মানে হচ্ছে তোমাদের সকলের ডাউটগুলো ক্লিয়ার করে দেওয়া। কিন্তু তোমাদের দেখলাম প্রবলেম হয়তো আই থিঙ্ক খুব কম, কারণ তোমরা লাইভে সেরকম আসছো না। আচ্ছা দেখো অলরেডি উত্তর চলে এসছে, তো চলো আমরা একটু দেখে নেই যে কোনটা সঠিক উত্তর। তো দেখো এখানে আমি চাইলে একবারে পেন খাতা ইউজ না করে করতে পারতাম, যেহেতু তোমাদেরকে একটু বোঝাতে হবে, তো আমি একটু ডিটেলসে করে দেখাই, একটু ভালো করে বোঝার চেষ্টা করবে সবাই। আচ্ছা দেখো ওই ব্যাগে 50 পয়সার কয়েন রয়েছে, আবার 1 টাকার কয়েন রয়েছে, তাই তো? তাহলে এই 1 টাকার কয়েনকে আমি আমার সুবিধার্থে একটু ভেঙে নিচ্ছি, 50 পয়সার কয়েন প্লাস 50 পয়সার কয়েন। এই নিয়ে আশা করি কারো কোনো ডাউট থাকা উচিত নয়। কেন করলাম, কারণ এই যে তাহলে 50 পয়সার কয়েন দুটো ব্যাগেই কমন তো রয়েছে, কারণ যেখানে 1 টাকা রয়েছে সেখানে আমি 50 পয়সার কয়েন দিয়ে বাড়িয়ে নিলাম। এবার আমার কথা হচ্ছে, দেখো এই যে এখানে টোটাল কত টাকা রয়েছে, 35 টাকা। আচ্ছা দেখো যেহেতু এখানে সব পয়সা রয়েছে, তাহলে আমি এক কাজ করি, এই 35 টাকা ইজ ইকুয়াল টু হচ্ছে 3500 পয়সা, আমি 3500 পয়সায় কনভার্ট করে নিলাম। এবার দেখো টোটাল কয়েন রয়েছে কতগুলো, এই যে 50টা কয়েন রয়েছে। আচ্ছা তাহলে দেখো একটা জিনিস, যে 50 পয়সার কয়েন, এই যে 50 পয়সার কয়েন যদি এই 50টা থাকে, তাহলে কত টাকা এসে যাবে তোমার, 50 ইন্টু 50, এই দেখো 50 পয়সা ইন্টু 50 কয়েন, তাহলে তোমার 2500 পয়সা কিন্তু হয়ে যাবে। তাহলে বাকি আর কত পয়সা রয়েছে, দেখো বাকি কিন্তু আর 1000 পয়সা রয়েছে। একটু ভালো করে বোঝো, আমি তোমাদের একটু ডিটেলসে একটু বুঝিয়ে দিচ্ছি। তাহলে এই যে এখানে তো এই 50 পয়সার হিসেব তো মিটে গেল, এই 50 পয়সা মিটে গেল, এখনও কিন্তু এই 50 পয়সা হিসেবটা আমি করব, কারণ এখানে 1 টাকার হিসেব করছি আমরা। তাহলে দেখো এখন আর 1000 পয়সা রয়েছে, এই যে 50 পয়সার কয়েন সব, তাহলে এই 50 পয়সার কয়েন, এই যে 50 পয়সার কয়েন টোটাল 1000 পয়সা, তাহলে তোমার কয়টা কয়েন লাগবে, দেখো এগুলো 50 পয়সার কয়েন, টোটাল 1000 পয়সা, তাহলে আমরা যদি এটাকে ভাগ করি তাহলে আমরা পাবো 20টি কয়েন, এই যে 20টি কয়েন। তাহলে আমরা বলতে পারি এটা কোনটা বের করলাম, এই যে 1 টাকার কয়েন, তাহলে 1 টাকার কয়েন কতগুলো রয়েছে, 20টা রয়েছে। তাহলে আমাদের এখানে উত্তর চেয়েছে 1 টাকার কয়েন, তাহলে উত্তর হবে অপশান নাম্বার বি। আচ্ছা তো দেখো এখানে আমরা যেই সলিউশনটা তোমাদের দেখালাম, তোমরা কি সকলে বুঝতে পেরেছো? দেখো যারা 15 বলেছো 7 তো 15 হবে না,
10 এ তো চেয়েছে, 10 এ বলতে কোথায়, দেখো এখানে 1 টাকার কয়েন চেয়েছে। আচ্ছা বিশ্বজিৎ, মেবি তুমি আগের কোশ্চেনের কথা বলছো। দেখো ইংলিশে ভার্সনের কোশ্চেনটা দেখো, যেখানে 8% চেয়েছিল, বাংলাতে 10% ছিল। তো যাই হোক, পার্সেন্টেজটা আমি ঠিক করে দিয়েছি, দুটো 8% ধরে করো। দেখো মেন হচ্ছে কোশ্চেনটা তোমার বোঝা। এবার যদি 10% চায় তাহলে উত্তর তো ঠিকই আছে, 1600 হবে, আর যদি 8% চায় তাহলে 2400। আচ্ছা যাই হোক, দেখো এটা আমাকে আরেকবার বলছে, আমি আরেকবার তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, তাহলে একটু ভালো করে বোঝার চেষ্টা করো। আবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এখানে দেখো যে কি বলে দিয়েছে, যে 50 পয়সার কয়েন রয়েছে আর একটা 1 টাকার কয়েন রয়েছে। আমি কি করলাম, এই যে 50 পয়সার কয়েন লিখলাম, আর যেখানে 1 টাকা রয়েছে ওইটাকে আমি 50 পয়সা 50 পয়সা ভেঙে দিলাম। কারণ তাহলে আমরা বলতে পারি মোটের উপরে দুটো ব্যাগেই 50 পয়সার কয়েন রয়েছে, তাহলে টোটাল কয়েন রয়েছে কতগুলো, 50টা কয়েন রয়েছে। এবার আমি এখানে কি করলাম, দেখো এই যে 50টা কয়েন যদি 50 পয়সার হয় তাহলে কত পয়সা হয়ে যাবে, 2500 পয়সা। কিন্তু তোমার ওই ব্যাগে টোটাল আছে কত, 3500 পয়সা। তাহলে তুমি কত হিসেব করলে, 2500 পয়সার হিসেব করলে, বাকি আর কত আছে, 1000 পয়সা। এবার আমাকে বলো এই 1000 পয়সাটা কেন, কারণ দেখো এই 50-এর তো হিসেব হয়ে গেছে, এই 50 হয়ে গেছে, বাকি এই যে এই 50টা পড়ে রয়েছে। কারণ যেখানে 1 টাকার কয়েন সেখানে তো এখনও এক্সট্রা 50 পয়সা করে রয়েছে, তাহলে এক্সট্রা 50 পয়সা করে এই 1000 পয়সা, তাহলে কতগুলো কয়েন লাগবে তোমার, 20টা কয়েন। তাহলে আমরা কোনটার বের করলাম, এই যে 1 টাকার বের করলাম, তাই না? তাহলে এই 1 টাকা যদি 20টা থাকে, তাহলে ওরা তো চেয়েছে এখানে 1 টাকার কয়েন, তাহলে এখানে উত্তরটা কি আসবে, যে 20 আসবে। তাহলে এই হলো 1 টাকার কয়েন। যদি ওরা এখানে 50 পয়সার কয়েন চায়, 50 পয়সার কয়েন চায়, তাহলে দেখো টোটাল হচ্ছে কত, 50টা কয়েন। তাহলে 20টা কয়েন যদি 1 টাকা, এই যে এটা হলো তাহলে 1 টাকা, তাহলে বাকি রয়েছে 30টা, এই 30টা হবে 50 পয়সা। তো এবার কি তোমরা বুঝতে পেরেছো? দেখো অলরেডি তোমাদের জন্য দুবার করে রিপিট করলাম। আচ্ছা অ্যালিগেশন মেথড, ঠিক আছে, আমি অ্যালিগেশন মেথডটা একটু পরেই দেখিয়ে দিচ্ছি, একটু পরেই দেখিয়ে দিচ্ছি। আগে এটা একটু দেখো, আমি এর পরেই অ্যালিগেশন দেখিয়ে দেবো। আচ্ছা চলো এখানেই তোমাদেরকে দেখিয়ে দিই অ্যালিগেশন। দেখো অ্যালিগেশন ভাবেও কিন্তু আমরা এটাকে করতে পারতাম। এবার দেখো অ্যালিগেশনে আমরা কিভাবে করব একটু দেখে নাও। এবার দেখো যারা অ্যালিগেশনটা দেখতে চাইছো তাদের জন্য এটা। আচ্ছা হ্যাঁ স্যার, আমি প্রত্যেক দিন রাতে 9টা লাইভে ক্লাস করাবেন। দেখো আমি চেষ্টা করছি, কিন্তু তোমাদের এই দেখো আজকে মাত্র 29 জন তোমরা লাইভে রয়েছো। তো আমি বুঝতে পারছি না যে এত কমে যাচ্ছে কেন তোমাদের সংখ্যাগুলো, কি আমার ক্লাস ভালো লাগছে না, না ঠিকঠাক বোঝাতে পারছি না, যাই হোক আমি জানি না। তো যাক ঠিক আছে, দেখো অ্যালিগেশন মেথডটা তোমরা বলছো, আমি একটু দেখিয়ে দেই। অ্যালিগেশন মেথড বলতে কি, দেখো যদি তোমাকে বেসিক বলতে হয়, তো অ্যালিগেশন মেথড হচ্ছে, ধরো যে তোমার একটা দোকান রয়েছে, তো তো তোমার দোকানে, দেখো আগে একটু বাংলায় আমি সুন্দর করে বুঝিয়ে দিই, যে তোমার দোকানে সে ধরো একটা চাল রয়েছে, 50 টাকা দরের একটা চাল রয়েছে, তো আরেকটা চালের দুটো কোয়ালিটি রয়েছে, আরেকটা চাল রয়েছে 100 টাকা দামের। তার মানে কি বলতে চাইছি, তোমার একটা দোকান রয়েছে, তোমার দোকানে দু রকমের চাল রয়েছে, যে এখানে আমি লিখে দিই এটা হচ্ছে কম দামি চাল, এটা হচ্ছে বেশি দামি চাল। এবার তোমার দোকানে যখন কোনো কাস্টমার আসছে, কাস্টমার যখন চাল দেখছে যে একটা চাল হচ্ছে 50 টাকা, সেই চালের কোয়ালিটি কিন্তু খুবই খারাপ, আরেকটা চাল রয়েছে 100 টাকা, সেটার কোয়ালিটি কিন্তু খুবই ভালো, অথচ দামটাও অনেক বেশি। এবার কাস্টমারের পক্ষে কিন্তু খুবই সমস্যা, যে সে কম টাকা দিয়ে 50 টাকা দিয়ে খারাপ চাল নেবে, না 100 টাকা দিয়ে ভালো চাল নেবে। এবার সে ভাবছে, যদি এইভাবে কিন্তু কোনো কাস্টমার তার কাছ থেকে কোনো জিনিস কিনছে না। এবার তখন কি হলো, তোমার বন্ধু তোমাকে আইডিয়া দিল যে তুই এক কাজ কর, তুই দুটোকে না মিশিয়ে দে, তো মিশিয়ে দিয়ে কি হবে, তুই নতুন একটা দাম ফিক্স কর, তো তারপরে তুই বিক্রি কর। এবার তোমার বন্ধু তোমাকে আইডিয়া দিয়েছে যে হ্যাঁ তুই দুটোকে মিশিয়ে দে, তো মিশিয়ে দিয়ে তুই বিক্রি কর। এবার কথা হচ্ছে, মিশিয়ে দিলে তো আর হবে না, যে তুমি 50 টাকার কতটার সাথে 100 টাকার কতটা মেশাবে, এরও তো একটা অনুপাত থাকা দরকার। তো এবার এখানে দেখো, তোমার বন্ধু তোমাকে আইডিয়া দিয়েছে যে তুই এক কাজ কর, 75 টাকা করে বিক্রি কর, তাহলে কি আসবে, যে 75 টাকার আইটেম থাকলেও কিন্তু অনেকেই কিনবে। কারণ দেখো যে 50 টাকায় খুব খারাপ, 100 টাকায় খুব ভালো, কিন্তু 75 টাকায় এখন মোটামুটি ভালো চাল, তাহলে এই 75 টাকাটাই কিন্তু বেশি কিনবে। এবার দেখো এখানে অ্যালিগেশনটা আসলে কি হচ্ছে, যে এখানে দেখো এই যে 50 টাকা, এটা ধরলাম আমরা 1 কেজি, ভালো করে বোঝো, 100 টাকার 1 কেজি আমি মেশালাম, তাহলে টোটাল কত হলো, এই যে টোটাল 2 কেজি। আমি টোটাল কত টাকা করে বিক্রি করছি, 75 টাকা করে বিক্রি করছি। তাহলে তুমি দেখো তো
এই যে এখন যখন মিশিয়ে দিলাম তাহলে কিন্তু এই যে 2 কেজির আমার কেনা দাম কত পড়ছে, 1 কেজি এদিকে হচ্ছে 150 টাকা, এদিকে হচ্ছে 100 টাকা, তাহলে 2 কেজির দাম হচ্ছে আমার ধরো 150 টাকা। আমি এখন 75 টাকা দেওয়াতে অনেক কাস্টমার খুশি যে 75 টাকায় পাচ্ছি, কিন্তু আমি যখন 2 কেজি বিক্রি করব সে দেখো 2 × 75 আমার 150 টাকায় কিন্তু বেচা নামছে। অর্থাৎ আমি যখন এই যে মিশিয়ে দিলাম দু প্রকারের মিশ্রণ, তাহলে ব্যাপারটা কি আমার কিন্তু জিনিসের সেলটা বাড়লো। এবার কথা হচ্ছে এই যে কী অনুপাতে মেশাবো, এটাই হচ্ছে অ্যালিগেশন। কি অ্যালিগেশনটা কীভাবে করতে হয়, আমাকে ক্রস মাইনাস করতে হয়। দেখো যেটা মিড পজিশন, আর একটা জিনিস বলে দেই, অ্যালিগেশন কিন্তু আমরা তার সাথেই করতে পারবো যেটা ওই দুটো রেঞ্জের মাঝখানে। দুটো রেঞ্জের মাঝখানে বলতে কি, দেখো এখানে 50 রয়েছে, এখানে 100 রয়েছে, এই যে মাঝে এই সংখ্যাটা কখনোই কিন্তু 100 থেকে বেশি হতে পারবে না এবং 50 থেকে কম হতে পারবে না। অ্যালিগেশন মেথড কিন্তু এদের মাঝামাঝি হতে হবে। তো যাই হোক, এখানে দেখো এদের মাঝামাঝি রেটে আছে। এবার আমরা মাইনাস করব, কিভাবে মাইনাস করব, এইভাবে কোনায় কোনি মাইনাস করব। দেখো 100 থেকে 75 যদি বাদ দিই তাহলে হবে 25, আবার এদিকে দেখো 75 থেকে যদি 50 বাদ দিই আসবে 25। অর্থাৎ আমরা যদি অনুপাত করি কত আসবে, 1:1। তা আমরা তো তোমাকে প্রথমেই বলে দিলাম যে এক অনুপাতে মেশাতে হবে 1:1, অর্থাৎ প্রথম প্রকারের 1 কেজির সাথে দ্বিতীয় প্রকারের 1 কেজি মেশাতে হবে। তো এটা হচ্ছে অ্যালিগেশন, এটা হচ্ছে অ্যালিগেশনের রুল। কিন্তু এই কোশ্চেন তোমরা অ্যালিগেশনে কিভাবে করবে এবার আমি সেটা দেখাচ্ছি। ক্লাস বন্ধ করবেন না, ক্লাস আচ্ছা 9 PM খুব প্রবলেম থাকে 10 PM। আচ্ছা দেখো তোমরা সকলে যদি একটা টাইম বলো, সে 10 PM হলে আমি চেষ্টা করব, কারণ দেখো এখানে তোমাদের জন্যই তো আমার লাইভে আসা। তো তোমরা যদি অ্যাকচুয়ালি না থাকতে পারো আমি কাদেরকে নিয়ে ক্লাস করাবো। এবার দেখো এই কোশ্চেনটাকে আমি অ্যালিগেশন একটু দেখিয়ে দিই। দেখো আশা করি যারা অ্যালিগেশন মেথডটা জানতে না, এবার কি তাদের কনসেপ্ট কিছুটা ক্লিয়ার হয়েছে। আর যদিও না হয় আমরা এরপরে অ্যালিগেশন চ্যাপ্টার যখন করাবো তখন আরও সুন্দর করে বুঝিয়ে দেবো। আচ্ছা যে বলছিলে যে অ্যালিগেশন কি জিনিস বোঝো না, সে একটু কমেন্ট করবে। মাঝামাঝি না আমি তোমাকে দেখিয়ে দেবো। দেখো আসলে অ্যালিগেশনটা কি হয়, তুমি এখানে তোমার সেম এসছে, কিন্তু দেখো এটা তো আমি আমার মতো করে ধরে নিয়েছি, এরপরে কিন্তু কখনো সেম আসবে না। মাঝামাঝি মান বলতে দেখো তুমি তো অন্য কিছুও ধরতে পারতে, আমি এখানে 75 ধরেছি, তুমি এখানে 76 ধরতে পারতে, অন্য কোনো সংখ্যা ধরতে পারতে। অ্যালিগেশনটা আসলে ওই রেঞ্জের মধ্যে থাকতে হয়, রেঞ্জের বাইরে গেলে কখনো অ্যালিগেশন তুমি করতে পারবে না। আমরা যখন অ্যালিগেশন চ্যাপ্টার করাবো তখন তোমাদেরকে দেখাবো। আচ্ছা সাউন্ড প্রবলেম কি করে হচ্ছে, আচ্ছা বাকিদেরও কি সাউন্ড প্রবলেম? আচ্ছা যাই হোক, দেখো এই কোশ্চেনটাকে আমি এবার একটু অ্যালিগেশনে দেখিয়ে দেই। তো একটা ব্যাগে তোমার 50 পয়সার কয়েন, এই যে 50 পয়সার, আর একটা ব্যাগে রয়েছে তোমার 1 টাকার কয়েন। এবার কথা হচ্ছে যে টোটাল 50টা কয়েন রয়েছে, দেখো 50টা কয়েন। আচ্ছা 50টা কয়েনে যদি 50 পয়সার হতো তাহলে কত পয়সা হতো, 2500 পয়সা হতো। আচ্ছা এবার এখানে দেখো যদি ওই 50টা কয়েনই 1 টাকার হতো তাহলে কত টাকা হবে, 5000 পয়সা। কিন্তু তোমার কাছে মোট কত হলো এখানে, অ্যালিগেশন আমারও প্রবলেম আছে। দেখো কোনো টেনশন করতে হবে না, আমরা আজকে পার্টনারশিপ চ্যাপ্টারটি শুরু করেছি, তোমরা আসলে হয়তো অনেকেই দেখেছো বা কেউ কেউ দেখোনি। যারা আমাদের পার্টনারশিপটা দেখোনি, খুব সুন্দর করে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি আমি যতটা পারি। তো যাই হোক তোমরা একটু কষ্ট করে হলেও ফুল ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করো না। কারণ দেখো পার্টনারশিপের টোটাল কনসেপ্টটা আমি ক্লিয়ার করে দিয়েছি যে কী ধরনের কোশ্চেন আসতে পারে, পার্টনারশিপ আসলে কী জিনিস, পার্টনার কী জিনিস। তো টোটাল জিনিসগুলো আমি খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছি। তো তোমরা প্লিজ একবার পার্টনারশিপের ভিডিওটা দেখে নিও। তো তারপরে পার্টনারশিপ শেষ করে আমরা যখন অ্যালিগেশন আসবো সেখানে সুন্দর করে অ্যালিগেশন মেথডটা বুঝিয়ে দেবো। কারণ দেখো আজকে আমি যেহেতু অন্য কিছু টপিক নিয়ে আলোচনা করছি, এর মধ্যে আমি অ্যালিগেশনটার বেশি নিয়ে আলোচনা করছি না। যেহেতু এই কোশ্চেনটা অ্যালিগেশন মেথডে করা যায় তাই আমি এখানে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা দেখো এবার যে তাহলে টোটাল পেয়েছো তুমি কত টাকা, 35 টাকা, মানে 3500 পয়সা। তাহলে এবার কি অনুপাতে আমি এখান থেকে রেশিওটা বের করব। এবার বুঝতে পারছো যারা অ্যালিগেশনটা জানো না, দেখো এখানে যদি আমরা মাইনাস করি এখানে আসবে কত, 1500, তাহলে 1000 পয়সা। এখানে মাইনাস করলে আসবে কত, আচ্ছা 3500, 540, 1500 পয়সা। আমি যদি এটাকে অনুপাত করি 5 দিয়ে কাটলে 3, 5 দিয়ে কাটলে 2, তাহলে একটা জিনিস লক্ষ্য করো, এই যে টোটাল আমার এই কত অনুপাত এলো, টোটাল কিন্তু 5 অনুপাত। দেখো অ্যালিগেশন মেথড আমরা করতে পারি, কিন্তু আমরা কেন করব না, অ্যালিগেশন মেথডে করতে গেলে কিন্তু তোমার অনেকটা লেন্দি প্রসেস হয়ে যাবে, অর্থাৎ সময়টা একটু বেশি লাগবে, তোমাকে অনেকটা লিখতে হবে। তাহলে দেখো এই যে 3:2 অনুপাতে, তাহলে আমরা 50 পয়সার অনুপাত হচ্ছে 3 আর 1 টাকার অনুপাত হচ্ছে 2। তোমরা যদি আনুপাতিক ভাগাড় হিসাবে বের করো তাহলে তোমরা কিভাবে করবে, 1 টাকার কয়েনের সংখ্যা হচ্ছে
কি 1-এর অনুপাত কত, এই যে 2, তাহলে লিখলাম আমি 2, কিন্তু মোট অনুপাত কত 5, তাহলে ইন্টু কত 50, তাহলে ক্যালকুলেশন করলে কত আসবে 20। তাহলে দেখো 1 টাকার কয়েন 20টি এলো। আর যদি এখানে 50 পয়সার কয়েন চাই তখন তোমাকে এই 2-এর জায়গায় এটাকে করতে হবে 3, কারণ এর আনুপাতিক ভাগারটা হচ্ছে 3। তো অ্যালিগেশন মেথডটাও আমি সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। তো এরপরে চলো আমরা নেক্সট কোশ্চেনে যাচ্ছি। আচ্ছা, এবার কি তোমাদের অ্যালিগেশনটা ঠিকঠাক আছে? আচ্ছা, অ্যালিগেশন মেথড বেস্ট নাকি আমরা পেন খাতা ইউজ না করে যেই লজিকটা দেখালাম সেটা বেস্ট? একটু কমেন্ট করে জানাবে কোন মেথডটা তোমাদের বেস্ট মনে হলো, যেটা আমরা পেন খাতা ইউজ করে অ্যালিগেশন দিয়ে করলাম না পেন খাতা বাদ দিয়ে যেটা মুখে মুখে করলাম, কোনটা তোমাদের ক্লিয়ার হলো বেশি আমাকে একটু জানাও। অ্যালিগেশন হলে লেখো অ্যালিগেশন, আর পেন উইদাউট পেন। আচ্ছা, তাপস দাস এখন অবধি কেউ বলছো না, একটু জানাও। যারা আমাদের চ্যানেলে আজকে প্রথম আসছো তারা অবশ্যই, আচ্ছা পেন খাতা না করাটা সেটা দেখলাম, সেটা বেস্ট। ওকে, অ্যালিগেশন। আচ্ছা কাবেরী মণ্ডল, তোমার কাছে কেন পেন অ্যালিগেশন বেস্ট মনে হলো আমি জানি না। অ্যালিগেশন মেথডে করতে গেলে তোমাকে লিখতে হবে, পেন খাতা ইউজ করতে হবে, কিন্তু তুমি যদি আমাদের কনসেপচুয়াল যে মেথডটা দিলাম সেভাবে করো সেখানে কিন্তু অনেক বেস্ট, তুমি দেখে উত্তর বলতে পারবে। দেখো আমাদের অনেক সময় কি হয়, এক্সাম হলে এতটা সময় পাবে না, তোমাকে জাস্ট যদি তুমি কোনো অঙ্কে 10 সেকেন্ড সময়ও বাঁচাতে পারো সেটা কিন্তু অনেক বড় একটা তোমার কাছে প্লাস পয়েন্ট হয়ে থাকবে। যে সমস্ত কোশ্চেনগুলো আমরা করতে পারছি না সেখানে কিন্তু এই 10 সেকেন্ড সময় এক্সট্রা দিতে পারবো। দেখো যারা অ্যালিগেশন মেথডটাকে বেস্ট বলছো তাদেরকে আমি বারবার করে বলবো অ্যালিগেশন মেথডটাকে ভুলে যাও, অ্যালিগেশন মেথডটাকে বাদ দিয়ে আমি যে কনসেপ্টটা দিলাম সেটা একটু চেষ্টা করো। আচ্ছা যাক, চলো এবার পরের কোশ্চেন। চলো পরের খুব সুন্দর একটা কোশ্চেন দিয়েছি, এটা প্রিভিয়াস ইয়ারের একটা কোশ্চেন এসএসসিতে এসেছিল 2015-এ, মেবি এই কোশ্চেনটা এসেছিল এসএসসিতে। দেখো আমি যে মেথডগুলো দেখাচ্ছি হয়তো অনেকের কাছে নতুন মনে হচ্ছে তাই নিতে একটু সমস্যা হয়, কিন্তু তোমরা যদি বুঝতে না পারো একবারের জায়গায় দুবার করে ভিডিওটি দেখে নাও, নিয়মগুলো লিখে নাও, তারপরও চেষ্টা করো এইভাবে করার, তাহলেই তুমি এক্সাম হলে টাইম ম্যানেজমেন্ট করতে পারবে। আদার্সওয়াইজ এক্সাম হলে টাইম ম্যানেজমেন্ট করতে পারবে না। এক্সাম হল থেকে বেরিয়ে কিন্তু তোমাকে এটা বলতে হবে যে আর একটু সময় দিলে বেস্ট হতো, আমি সব অঙ্কগুলো করতে পারতাম। তো এরকমটা করো না, এখন সময় আছে, বাড়িতে থেকে প্রিপারেশান নাও। আচ্ছা 59 হবে। আচ্ছা আর কেউ কিছু? দেখো কোশ্চেন তোমাদের সামনে বাংলা এবং ইংলিশ দুটো ভার্সনে রয়েছে। চলো পরের কোশ্চেন, পরের কোশ্চেনের উত্তর। আচ্ছা দেখো যে অ্যালিগেশন বোঝোনি তার অ্যালিগেশন এখানে বোঝার দরকার নেই, সে আমাদের কনসেপচুয়াল মেথডটাই বোঝো, আর অ্যালিগেশন চ্যাপ্টার আমরা যখন করব তখন সুন্দর করে অ্যালিগেশনটা বুঝিয়ে দেব। চলো দেখো স্ক্রিনের উপর যে কোশ্চেন রয়েছে একজন মাত্র উত্তর দিয়েছো। আচ্ছা জয়ন্ত দাস, কাবেরী ডি, আচ্ছা বাকিরা উত্তরটা দাও। আচ্ছা দেখো কোশ্চেনটা পড়ে দিচ্ছি, একটা ঝুড়িতে কিছু ফুল রাখা আছে যা প্রতি মিনিটে দ্বিগুণ হয়। আচ্ছা দেখো আমি একটু দেখিয়ে দেই সুন্দর করে, যে প্রতি মিনিটের দ্বিগুণ বলতে কি বলতে চাইছে ওরা, যে প্রতি মিনিটে ধরো 1 মিনিট, তাহলে এটা হচ্ছে সময়, এই যে এখানে লিখে দিলাম সময়, একটু দেখে নাও, আর এখানে লিখে দিলাম পরিমাণ। তাহলে 1 মিনিটে দুটো হয়, আচ্ছা মিনিট তো প্রতি মিনিট বলেছে, তাহলে মিনিট 1 করে বাড়বে, তাহলে 2 মিনিটে কত হবে 4টে হবে। আচ্ছা 3 মিনিটে কত হবে, 3 মিনিটে 8টা হবে, কারণ পরিমাণ কিন্তু এর ডাবল হবে। আচ্ছা 4 মিনিটে 16টা হবে। তো এইভাবে ধরে নাও, এই যে এইভাবে অনেকগুলো গ্যাপ আমি আর দেখাচ্ছি না, তো এইভাবে একটা সময়ে যে ধরো এখানে আমি করে দিলাম 60 মিনিট, তাহলে 60 মিনিটে ধরো সে 120টা হলো, তাহলে 60 মিনিটে যদি 120টা হয় আমি বলে দিলাম যে এবার এটা ফুল হলো। তাহলে এবার ওরা চেয়েছে এই কোশ্চেনে যে কখন হাফ ভর্তি হবে, তাই তো, যে কত সময় লাগবে হাফ হতে। তাহলে এবার দেখো আমরা দেখতে পেয়েছি যে পরিমাণ কিন্তু দ্বিগুণ হারে বাড়ে, সময় 1 মিনিট করে করবে, তাহলে এটা যদি ফুল হয় হাফ কোথায় হবে, তার এক গড় পেছনে হাফ হবে, তাহলে হাফ বলতে দেখো এই যে 60, আর এখানে 1 মিনিট পেছনে যাবে অর্থাৎ 59 মিনিট। তাহলে আমরা বলতে পারি 59 মিনিটে যদি 60টা হয়, 60 মিনিটে 120টা, তাহলে এটাই হচ্ছে হাফ। দেখো বুঝতে পেরেছো কি না? তাহলে এখানে অ্যান্সারটা কি আসবে, এই যে 59 সেকেন্ড। তাহলে এই ধরনের কোশ্চেন খেয়াল রাখবে, যত মিনিটে ফুল হয় তার থেকে 1 মিনিট কমে সেটা হাফ ফুল হবে। তো তোমরা কি বুঝতে পেরেছো কোশ্চেনটা?
তো চলো পরের কোশ্চেন, তাহলে যাক পরের কোশ্চেনে যাওয়া যাক। আচ্ছা, যারা অপশান ডি বলেছো প্রত্যেকের উত্তর সঠিক, অপশান ডি হবে। চলো পরের কোশ্চেন। এবারের কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট, প্রফিট অ্যান্ড লস থেকে নেওয়া। চলো পরের কোশ্চেনটার উত্তর বলার চেষ্টা করো। প্লিজ তোমরা সকলে একবার লাইক করে দাও যদি তোমাদের ক্লাসটি ভালো লাগে থাকে। আমি প্রত্যেকের কাছ থেকে একটা করে লাইক চেয়েছি, সবাই একবার করে লাইক করে দিও। দেখো স্ক্রিনের উপর যে কোশ্চেনটা রয়েছে বাংলা ইংলিশ দুটো ভার্সানে রয়েছে, তোমাদের যাতে বুঝতে সমস্যা না হয় দেখে উত্তর বলতে হবে, পেন খাতা ইউজ করবে না। দেখো এতদিন তোমরা এই ধরনের কোশ্চেন যেভাবে করেছো, আর আজকে আমি কিভাবে দেখাবো। আচ্ছা, বিশ্বনাথ দাস, আপনার ম্যাথ একটাও বুঝলাম না। দেখো তুমি যদি আমাদের এই ক্লাসে নতুন হও তাহলে তোমার না বোঝাটাই স্বাভাবিক। তুমি আগের ক্লাসগুলো একটু দেখে নাও, বাকি সবাই বুঝতে পারছে, অলরেডি এতজন লাইভ ক্লাস করছে সকলেই বুঝতে পারছে, তুমি একমাত্র ব্যক্তি যে আমার কোনো ম্যাথেই বুঝতে পারছো না। তো যাই হোক, এটা আমার হয়তো ব্যাড লাক যে আমি তোমাকে বোঝাতে পারছি না। চলো যারা বুঝতে পারছো তারা উত্তর দাও। দেখো তুমি আমাদের প্রিভিয়াস ক্লাসগুলো একবার একটু দেখে নেবে। দেখো আগেরটা রিপিট কি করব আবার, চলো আগেরটা একবার দেখিয়ে দিই, বারবার বলছি আগেরটা। দেখো সময় 1 মিনিট করে বাড়ছে, তাহলে দেখো প্রত্যেক মিনিটে ডাবল হয়। দেখো 1 মিনিট পরিমাণ হলো 2টো, আচ্ছা 2 মিনিটে হলো 4টে, দেখো 3 মিনিটে হলো কত 8টা, 4 মিনিটে হলো কত 16টা। তো এইভাবে মিনিট এক এক করে বাড়ছে। তো একটা সময় ধরে নিলাম যে এই যে 60 মিনিট, এই 60 মিনিটে ভর্তি হয়ে গেছে। ভর্তি বলতে আমি ধরে নিলাম যে 120টা, তাহলে ফুল হলো। ওরা বললো যে ওই ঝুড়িটি ভর্তি হতে 1 ঘন্টা সময় লাগে। তাহলে 1 ঘন্টা যদি ফুল হয় তাহলে 60 মিনিটে ফুল হলো, তাহলে খালি কখন হবে, অর্ধেক ভর্তি, তার থেকে 1 মিনিট পেছনে। তো আমি এখানে কি করলাম যে 1 মিনিট পিছিয়ে গেলাম, যে 1 মিনিট পিছিয়ে বলতে দেখো এখানে 60 হলো, এখানে কত হলো 59 হলো। তবেই দেখো যদি আমরা এবার ফরওয়ার্ড অর্থাৎ সামনের দিকে যাই, তাহলে দেখো 59-এ যদি হাফ হয় 60-এ ফুল, তাহলে আমার অ্যান্সারটা কি আসবে, যে অ্যান্সারটা আসবে 59। দেখো 3টে দিয়ে অ্যালিগেশন মেথড দেখিয়ে দেবো। এখানে আমরা তো অ্যালিগেশন মেথডটাকে মেন হিসেবে দেখাতে চাইনি। আমরা যখন অ্যালিগেশনের চ্যাপ্টারটা দেখাবো অ্যালিগেশনে টোটাল ক্লিয়ার করে দেবো ভাই, কোনো টেনশন নেই। 3টে দিয়েও অ্যালিগেশন করা যায়, আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। আর তো 3টে দিয়েও অ্যালিগেশন দেখানো যায়, 3টে দিয়েও দেখানো যায়, কোনো টেনশন করতে হবে না। শুধু দেখতে হবে রেঞ্জটা কোন কিসের মধ্যে পড়ে রেঞ্জটা। কারণ যখন ধরো একটা 10 টাকা, একটা 12 টাকা, একটা 13 টাকা, এবার তোমাকে কি অনুপাতে মেশাবো, যেই টাকাটা বলে দেবে সেটা কোন রেঞ্জের মধ্যে বসে তার সাথে অ্যালিগেশন করতে হবে। কালকে একটা স্পেশাল ভিডিও করে দেবো আমি, যে 3টে থাকলে অ্যালিগেশন কিভাবে করে। তো চলো এই কোশ্চেনটা, চলো পরের কোশ্চেন, আশা করি এটা বোঝাতে পেরেছি। 4 নম্বর কোশ্চেন। চলো 5 নম্বর কোশ্চেন। আর কারো কিছু ডাউট থাকলে বলতে পারো। দেখো আগের কোশ্চেন অলরেডি আমি বুঝিয়ে দিয়েছি। দেখো 3টে 4টে যাই থাক অ্যালিগেশন আমি বলে দিয়েছি অলরেডি, যে রেঞ্জের মধ্যে পড়বে তার সাথে অ্যালিগেশন করব। তো এখানে যেহেতু নেই আমি অ্যালিগেশনটা নিয়ে আর এখানে বেশি কিছু বলছি না, আমরা পরে যখন অ্যালিগেশন চ্যাপ্টার দেখাবো সেখানে টোটাল ডিটেলস বুঝিয়ে দেবো 3টে দিয়ে কিভাবে অ্যালিগেশন করতে হয়। আচ্ছা অপশান নাম্বার ডি একজন উত্তর দিয়েছো, আই থিঙ্ক অপশান নাম্বার ডি উত্তর হবে না, আই থিঙ্ক অপশান নাম্বার ডি উত্তর হবে না। আর বাকি কেউ? আচ্ছা দেখো আমি দেখিয়ে দিচ্ছি, এখন অবধি কারো কোনো অ্যান্সার পাওয়া যাচ্ছে না, দেখে নাও। দেখো এখানে কি বলেছে, যে টিআর সলিউশন 5400 টাকায় কিছু দ্রব্য কিনলো, মোট দ্রব্যের 3/2 সে 5% লাভে বিক্রি করে। তাহলে দেখো এই কোশ্চেনটা আসলে এই 5400টার কোনো ভ্যালুই নেই, আমি এটা কাজেই লাগাবো না। তাহলে দেখো টোটাল জিনিসটা 3 ভাগে বিক্রি করেছে, তাই তো 3 ভাগের এই যে 2 ভাগ, তাহলে এই 2 ভাগ, তাহলে দেখো যে বাকি অংশ, বাকি কত অংশ, ওই 1 অংশ। তাহলে কি আমার মোট 3 অংশ হলো? আগে এটা বলো বুঝতে পেরেছো কিনা। আমি কি করলাম, একটা জায়গায় 2 লিখলাম, কারণ এখানে বলে দিয়েছে যে 3 ভাগের 2 ভাগ, ভালো করে বোঝো 3 ভাগের 2 ভাগ, এই লিখলাম আমি 3 ভাগের 2 ভাগ। দেখো বাকি 1 অংশ, এই যে লিখে দিলাম বাকি 1 অংশ। এই নিয়ে তো কারো কোনো ডাউট নেই। এবার দেখো কি বলেছে, এই যে মোট কিন্তু 3 ভাগ, তাহলে এবার দেখো এই যে 2 ভাগ, তাই না, এই যে 2 অংশ সে 5% লাভে বিক্রি করেছে, এই যে 2 অংশ সে 5% লাভে বিক্রি করেছে, তাহলে সে কতটা লাভ করলো,
10% লাভ করেছে, 10% লাভ করেছে। এবার কি বললো, বাকিটা কত পার্সেন্ট লাভে বিক্রি করলে মোটের উপর 13% লাভ হবে। আচ্ছা মোট কত, মোট কিন্তু হচ্ছে আমার 3, তাহলে মোট যদি 3 হয় তাহলে এই মোটের উপরে আমাকে কত লাভ করতে হবে, 13% লাভ করতে হবে। তাহলে 13% বলতে কত বুঝি, 3 13 39% লাভ করতে হবে। তাহলে আমি প্রথমে যে 2 পার্টে কত লাভ করেছি, 5% করে 10% লাভ করেছি, আমাকে মোট 3 পার্টে কত করতে হবে, 39 করতে হবে। তাহলে বাকি যে একটা পার্ট, এই পার্টে আমাকে কতটা লাভ করতে হবে, দেখো এই পার্টে যদি আমি 29% লাভ করি তবেই তো দুটো পার্ট মিলে আবার 39 হবে। তাহলে আমি বলতে পারি এই পার্টটা আমাকে 29% লাভে বিক্রি করতে হবে। তাহলে আমার অপশানটা কি দাঁড়ালো, অপশান নাম্বার বি হলো সঠিক উত্তর। তো এবার বলো তোমরা বুঝতে কারা কারা পেরেছো, কারা কারা বুঝতে পারোনি। আচ্ছা যারা 29 বলেছো তারা সঠিক উত্তর। আচ্ছা আমি যেভাবে বোঝালাম তোমাদের কারো কি কোনো সমস্যা হয়েছে তাহলে বলতে পারো। তোমাদের কারো যদি বুঝতে প্রবলেম হয় বলতে পারো, আমি আরেকবার বুঝিয়ে দেব। তোমাদের কারো যদি বুঝতে প্রবলেম হয় তোমরা বলতে পারো, আমি আরেকবার করে ক্লাসটি বুঝিয়ে দেব। কারণ এই কোশ্চেনটি খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। আমরা অনেকেই ওই 5400-এর 3 ভাগের 2 ভাগ ধরে অঙ্কটা করি, তাতে কোশ্চেনটা অনেক বড় হয়ে যায়। আচ্ছা বাপ্পা পারমাণিক বলছো পারিনি, ভাই কোথায় পারোনি তুমি। দেখো এখানে আমরা কি করলাম, যে 3 ভাগের 2 ভাগ, তাহলে দেখো এই 2 ভাগ, এই যে 2 ভাগ সে কিন্তু অলরেডি বিক্রি করেছে, এই 2 ভাগ, এই 2 ভাগ সে 5% লাভে বিক্রি করেছে, পারিনি। আচ্ছা দেখো অনেকেই বলছো পারিনি, আমি আরেকবার একটু দেখিয়ে দেই। আচ্ছা একবার একবার একটু দেখে নাও, যারা বলছো পারোনি একবার একটু তারা দেখে নাও। ক্লিয়ার হয়নি, আরেকবার বুঝিয়ে দিন। আচ্ছা ঠিক আছে দেখো আরেকবার বুঝিয়ে দিচ্ছি, খুব ভালো নিয়ম, জানতাম না। আচ্ছা যাই হোক, দেখো এই 28 জনের মধ্যে ম্যাক্সিমাম, দেখো তোমরা যদি কমেন্টটা না করো আমি কিন্তু তোমাদের প্রত্যেকের ডাউট ক্লিয়ার করতে পারবো না। যারা বুঝতে পেরেছো, যাদের কাছে খুব ভালো লাগছে ঠিক আছে, বাকি অনেকে আছে যাদের ভালো লাগেনি বা বুঝতে পারেনি, আমি তাদের জন্য আরেকবার দেখাচ্ছি। এই যে দেখো এখানে সুন্দর করে লিখে দিয়েছে দেখো মোট দ্রব্যের এই যে 3 ভাগের 2 ভাগ সে 5% লাভে বিক্রি করলো। তাহলে দেখো 3 ভাগের 2 ভাগ, এই লিখে দিলাম 2 ভাগ। আচ্ছা তারপরে কি করলো, যে বাকি অংশ, তাহলে বাকি কত, মোট তো 3 অংশ না, তাহলে 3 অংশের মধ্যে 2 অংশ লিখে ফেললাম, বাকি আমার 1 অংশ। তাহলে মোট কত হলো, এই যে 3 অংশ। এই নিয়ে তো কোনো ডাউট থাকা উচিত নয়। এবার দেখো কি বলেছে, বলেছে ওই যে 3 ভাগের 2 ভাগ, এই যে 2 ভাগ সে 5% লাভে বিক্রি করছে, অর্থাৎ এই যে 2 ভাগ, এই 2 ভাগ সে 5% লাভে বিক্রি করছে। আচ্ছা 5% লাভে যে বিক্রি করলো তাহলে তার কত পার্সেন্ট এখানে লাভ হলো, 10% লাভ হলো। কিন্তু ওরা কি তোমাকে তাই বললো, ওরা কিন্তু তা বলেনি, ওরা বলছে মোটের উপর। আচ্ছা মোটের উপর 13% লাভ করতে হবে। আচ্ছা মোট কত অংশ যেন, 3 অংশ, তাহলে 3 অংশে যদি তুমি 13% করে লাভ করো তোমার কত লাভ হবে, 3 13 39% লাভ করতে হবে। তার মানে ওরা কিন্তু কোশ্চেনে বলে দিয়েছে তোমাকে 39% লাভ করার জন্য। কিন্তু তুমি তো প্রথম এই যে 2 পার্ট, দেখো এই যে 2 পার্টে তুমি 10% লাভ করেছো, কিন্তু ওরা বলেছে 3 পার্টে তোমাকে 39 করতে হবে। তাহলে বাকি যেই 1 পার্ট রয়েছে এই পার্টে আমাকে কত করতে হবে, 29% করতে হবে। তাহলে আমি বলতে পারি বাকি পার্টটা আমাকে 29% দিয়ে বিক্রি করলে আমার মোটের উপর 13% করতে পারবো। তো এবার কি তোমরা বুঝতে পারছো, এবার একটু কমেন্ট করে জানাবে। দেখো আমি তোমাদের জন্য এক এক কোশ্চেন 2বার 3বার করে কিন্তু রিপিট করছি, এরপরেও যদি তোমরা বুঝতে না পারো তাহলে আর কিছু করা যাচ্ছে না। আচ্ছা ওয়েলকাম। আর বাকিরা একটু জানাবে, বাকিরা একটু জানাবে, বুঝতে না পারলে একটু জানাবে। আচ্ছা বুঝলাম, থ্যাংক ইউ। যা কাবেরী দিয়ে তোমাকে বোঝাতে পেরেছি এবার। আচ্ছা দেবরাজ, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। যাক দেখো নিজেরও ভালো লাগে যে দেখো এতটা কষ্ট করে হয়তো ক্লাসগুলো নিচ্ছি, যে তোমাদের যদি বোঝাতেই না পারি তাহলে তো লাইভ ক্লাসে আসার কোনো মানেই রইলো না। না আমি ভিডিও রেকর্ড করে দিয়ে দিতে পারতাম। তো লাইভ আসা মানে হচ্ছে তোমাদের প্রত্যেকের ডাউট ক্লিয়ার করে দেওয়া। বুঝতে পারছি, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি নেক্সট যাচ্ছি। খুব সুন্দর নিয়ম। দেখো যারা আমাদের এই চ্যানেলে নতুন প্লিজ তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিও, যাতে আমরা যখনই লাইভে আসবো তোমাদের সমস্ত নোটিফিকেশান পৌঁছে যায়। আর যাক বন্ধুদের সাথে একটু যদি মন চায় তোমরা শেয়ার করতে পারো, তাতে কি হবে তোমার বন্ধুরও কিছুটা হলেও হেল্প পাবে। আচ্ছা চলো নেক্সট কোশ্চেন। যাক যারা আগেরটা বুঝতে পেরেছো তারা খুব সুন্দর করে এই কোশ্চেনের উত্তরটা বলে দাও তো,
যদি তোমরা এক চান্সে উত্তরটা বলতে পারো তাহলে আমি ভাববো যে না ঠিক আছে, আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। দেখো আমাদের মেথডগুলো যদি কনসেপ্টগুলো তোমাদের ভালো লেগে থাকে প্লিজ তোমরা একবার লাইক করে দিও, আর এই আমাদের চ্যানেলটি একটু শেয়ার করো বন্ধুদের সাথে। কারণ দেখো আমরা তোমাদের মতো যত এইভাবে আরও হেল্প করতে পারবো খুব ভালো লাগবে নিজের কাছে, যে না অনেককে আমরা হেল্প করতে পারছি। তোমরা কিছুটা হলেও যদি হেল্প পেয়ে থাকো তোমরাও চেষ্টা করো তোমার বন্ধুরাও যাতে এখান থেকে হেল্প পায়। আমরা চেষ্টা করছি তোমাদের সমস্ত ম্যাথের ক্লিয়ার করে দেওয়ার যত ডাউট আছে। আচ্ছা, গুড মেথড। ঠিক আছে চলো, দেখো পরের যে কোশ্চেন, দেখো এই কোশ্চেনটাও একটু অ্যান্সারটা একটু বলো তোমরা, তারপরে আমি চেষ্টা করব। ফার্স্ট তোমরা একটু চেষ্টা করো তারপরে আমি করব। দেখো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু এগুলো কিন্তু এসএসসি সিজিএল এর লেভেলের কোশ্চেন। দেখো রেলের জন্য খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। আর তোমাদের যাতে তোমাদের বুঝতে কোনো সমস্যা না হয় সেই জন্য আমি ইংলিশের সাথে সাথে কোশ্চেনগুলো বাংলায় রাখছি। তো এরপরেও যদি তোমাদের ফিডব্যাক না পাই তাহলে কীরকম হবে বলো তো? আচ্ছা অলরেডি একজন উত্তর দিয়েছো, দেখা যাক। চলো চলো বাকিরা উত্তর দাও। আচ্ছা, দেবরাজ 4/5, সাত্তক 4/5। আচ্ছা, ব্রোক লেন্স কি লেন্স লেসনার, আচ্ছা 1। তমাল মল্লিক 1। আচ্ছা চলো, আর বাকি কেউ কি উত্তর দেবে? তাহলে একটু তাড়াতাড়ি করে, দেখো আসলে অনেকটা সময় আমরা নষ্ট করে ফেলছি কিন্তু এই কোশ্চেনের পেছনে। আচ্ছা, শান্তনু মহান্তি 59 কোথা থেকে এলো ভাই? আচ্ছা, সুতপা বাগচি 1। আচ্ছা দেখো তোমাদের ম্যাক্সিমামের উত্তর চলে এসে। আচ্ছা যারা উত্তরটা দিয়েছো তারা কি কেউ পেন খাতা ইউজ করতে হয়েছে সেটা আগে আমাকে বলো তো। যারা অ্যান্সারটা করেছো তারা কি পেন খাতা ইউজ করেছো নাকি জাস্ট দেখে দেখে উত্তর বলেছো বলো? আচ্ছা চলো দেখো আমি একটু দেখিয়ে দেই, তারপরে মিলিয়ে নেব আমরা যে কার উত্তর সঠিক। দেখো এখানে কোশ্চেন কি বলেছে, যে টিয়ার সলিউশন 18,900 টাকা দিয়ে কিছু দ্রব্য কিনলো, এবার কি করলো মোট দ্রব্যের এই দেখো 8/3 ভাগ। তাহলে এবার কিন্তু সেই টোটাল অংশটাকে 8 ভাগে ভাগ করেছে। তাহলে প্রথমে কি করলো 8/3 ভাগ, তাহলে এই লিখলাম আমি 3 ভাগ। আচ্ছা দেখো এই যে বাকি অংশ, বাকি তাহলে কত থাকবে? মোট যদি 8 হয় তাহলে 3 ভাগ তো আমার হয়ে গেছে, বাকি রয়েছে আর 5 ভাগ, তাহলে মোট কত দাঁড়ালো 8 ভাগ। এই নিয়ে কারো কোনো ডাউট থাকা কথা নয়। দেখো আমি এবার এই কোশ্চেনটাকে যাতে একবারে তোমাদেরকে বোঝাতে পারি, হ্যাঁ কেউ কিন্তু দুবার বলবে না যে বুঝতে পারিনি, ভালো করে বোঝো। তাহলে একটা 3 ভাগ আর বাকি থাকলো এই যে এটা আমি লিখে দিলাম দরকার, এই যে বাকি 5 ভাগ, আর এই হচ্ছে মোট 8 ভাগ। তাই তো এটা হচ্ছে ওই যে প্রথম, এই যে প্রথমে সে প্রথমে 3 ভাগ বিক্রি করেছে। এবার দেখো এই যে 3 ভাগ, এই যে 3 ভাগ, এই যে 3 ভাগ 12%। আচ্ছা 3 ভাগ যদি সে 12% বিক্রি করে তাহলে কত সে বিক্রি করে ফেললো? 3 × 12 36% বিক্রি করে ফেললো। আচ্ছা কোনো সমস্যা নেই। এবার কথা হচ্ছে তাকে কি বললো, যে মোটের উপর তাকে 4% লাভ করতে বলা হলো। আচ্ছা মোট তোমার 8 ভাগ, তাহলে এই 8 ভাগে যদি আমি 4% করে লাভ করি তাহলে 4 আমার 32% লাভ করা উচিত ছিল। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, আমার টোটাল লাভ করার দরকার ছিল 32%, কিন্তু আমি প্রথমেই লাভ করে ফেলেছি 36%। তাহলে আমি এখান থেকে বলতে পারি যে বাকি অংশ আমাকে লসে বিক্রি করতে হবে। ওরা বলেছে যে বাকি অংশ শতকরা কত লাভ বা ক্ষতি, তো এখানে লাভের প্রশ্নই আসছে না, কারণ আমরা প্রথম ভাগ 36% লাভে বিক্রি করেছি আর মোট আমাকে 32% লাভ করতে বলা হয়েছে। তাহলে এখানে আমাকে দেখো বাকি যে অংশ এটা লসে বিক্রি করতে হবে। কত লসে বিক্রি করতে হবে? 4% লসে বিক্রি করতে হবে। তাহলে এই 4%টা কি করে আসবে? 1 ভাগে তো আর 4% হয় না, এই যে 5 ভাগ, তাই না? এই যে 5 ভাগের উপর তোমাকে 4% লস করতে হবে। তাহলে এখানে আমরা কিভাবে দেখো, অর্থাৎ দেখো এখানে 3-এর সাথে 12 গুণ করাতে 36 এসছে, তাহলে 5-এর সাথে এমন কোন সংখ্যা গুণ করলে 4% আসবে? 5-এর সাথে যদি আমরা এই দেখো 4/5 গুণ করি তাহলেই তো এই যে 5 আর 5 কেটে গেল, দেখো 4 রইলো, তাহলে আমাকে বাকি পার্সেন্ট কত পার্সেন্ট লসে বিক্রি করতে হবে? 4/5%, অর্থাৎ এই যে 4/5% হলো সঠিক উত্তর। তো দেখো তোমরা বুঝতে পেরেছো কিনা একটু কমেন্ট করে জানাও। আচ্ছা দেখো কোশ্চেন নাম্বার 6 তোমরা বুঝতে পেরেছো কিনা একটু কমেন্ট করে জানাও। হ্যাঁ 4/5 যারা বলেছো তারা প্রত্যেকে সঠিক উত্তর দিয়েছো। আচ্ছা আচ্ছা
স্যার সত্যি কথা বলছি, আমি খাতা ব্যবহার করছি। আচ্ছা দেখ, খাতা ব্যবহার করলেও সমস্যা নেই, কিন্তু তুমি কনসেপ্টটা যাতে বেশি কিছু লিখতে না হয়, ঠিক আছে? কারণ যেহেতু আমরা প্রথম করছি, একটু খাতা পেন ইউজ করবে, সমস্যা নেই। তো এরপরে প্র্যাকটিস করতে করতে তুমি দেখেই বলতে পারবে, কারণ এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু আমরা দেখে উত্তর করি। আচ্ছা, আরেকবার বলতে হবে। আচ্ছা, 100% ক্লিয়ার। আচ্ছা যাই হোক, দেখো আমি একই জিনিস, কারো 100% ক্লিয়ার হচ্ছে, কারো আরেকবার বলতে হচ্ছে। যাই হোক, আমি আরেকবার বলে দিচ্ছি, একটু দেখে নাও। আচ্ছা, আমিও পেন ইউজ করেছি। ঠিক আছে, তোমরা পেন ইউজ করো, কিন্তু বেশি লেখালেখি করবে না। দেখো আমি দেখিয়ে দিচ্ছি আরেকবার। আচ্ছা দেখো, এই অবধি, আচ্ছা আমি এই অবধি রাখলাম। দেখো এখানে কি বললো, একটু দেখো, এবার ভালো করে একটু বোঝার চেষ্টা করো। এখানে যে টিআর সলিউশন 18,900 টাকা দিয়ে কিছু দ্রব্য কিনলো। আচ্ছা, মোট দ্রব্যের 8/3 অর্থাৎ সে যা কিনলো তার 8/3, এই যে 3 সে 12% লাভে বিক্রি হলো। তাহলে 3 যদি সে 12% লাভে বিক্রি করে, কত বিক্রি হবে? 36%। এবার কি বলেছে, বাকি অংশ, বাকি বলতে কত? ওই 5 অংশ। এই যে বাকি অংশ কত পার্সেন্ট লাভ বা ক্ষতিতে বিক্রি করলে মোটের উপর 4% লাভ হবে। আচ্ছা, মোট যেন আমার কত অংশ বললাম? 8 ভাগ। তাহলে এই 8 ভাগে যদি 4% করে লাভ করো, তুমি কতটা লাভ করবে? 4 × 8 = 32% লাভ করবে। কিন্তু তোমাকে তো করতে বলা হয়েছে 32% লাভ, কারণ ওরা বলেছে মোটের উপরে যে 4% লাভ করতে হবে। তাহলে তুমি তো প্রথম ভাগেই অনেক বেশি করে ফেলেছো, তো এটা অন্যায় হয়েছে, তাই না? তাহলে পরের ভাগে আমাকে কমাতে হবে, না হলে তো 32 হবে না। আমি প্রথম ভাগ যখন অনেক বেশি লাভে বিক্রি করেছি, পরের ভাগটা আমাকে লসে বিক্রি করতে হবে। তাহলে কত লসে বিক্রি করলে আমার 32 আসবে? আমি যদি 4% লসে বিক্রি করি, তাহলে এখানে 4 কিভাবে আসবে? এই 4টা তো আর 1 ভাগে নয় না, এই যে এখানে কিন্তু 5 ভাগ রয়েছে না। তাহলে আমার আসলে দেখো, এখানে 3 × 12 করলাম, তাহলে এখানে তো কিছু একটা সংখ্যা গুণ করতে হবে। তাহলে এই 5-এর সাথে আমরা যদি 4/5 গুণ করি, তাহলে কিন্তু 4%টা আসছে। কারণ এই দেখো, এই 5 আর 5 কেটে গেলো, এই যে 4 পড়ে রইলো। তাহলে আমরা বলতে পারি অ্যান্সারটা হবে 4/5। তো যাই হোক, এবার কি তোমরা বুঝতে পেরেছো? একটু কমেন্ট করবে। দেখো, যারা বুঝতে পারোনি বলেছো, তারা কি বুঝতে পেরেছো? একটু কমেন্ট করবে। জীবনে এত জীবনে এত সহজ কোনো স্যার করায়নি, 100% শিওর। আরে তোমার জীবনটাই তো আর কতটা, এখনো তো সব দেখোইনি। আচ্ছা, আচ্ছা যাই হোক, তোমাদেরকে বারবার করে বলছি, যদি কোনো কোশ্চেন নিয়ে ডাউট থাকে তোমরা অবশ্যই কমেন্টে দিও, আমি চেষ্টা করব সেগুলো টাইম করে করে দেওয়ার। আর অলরেডি আমরা 1 ঘন্টা ক্লাস করে ফেলেছি, কিন্তু কোশ্চেন বেশি ডিসকাস করতে পারলাম না, কারণ তোমাদের প্রত্যেকেরই ডাউটগুলো ক্লিয়ার করতে হচ্ছে, প্রথম থেকে করাবেন একবার। আচ্ছা যাই হোক, ঠিক আছে, আমরা চেষ্টা করব। তো যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সকলে সাবস্ক্রাইব করে নিও। আর তোমরা যদি তোমাদের বন্ধুদের সাথে একটু শেয়ার করো, আরও অনেকেই আমাদের এই লাইভ ক্লাসটি দেখতে পাবে, কারণ হয়তো তারও কিছু শিখতে পারবে আমি মনে করি আমার এই ক্লাস থেকে। তো যাই হোক, যে আমি যেভাবে তোমাদেরকে হেল্প করার চেষ্টা করছি, তো তোমরা যদি একটু এইভাবে আমাকে সাপোর্ট করো, তোমার বন্ধুদেরকে হেল্প করে, যে হ্যাঁ তাদের কাছে একটু পৌঁছে দাও। আচ্ছা বিশ্বজিৎ, আমাদের এই ক্লাসটি থাকবে, তুমি প্লিজ একবার একটু দেখে নিও। বিশ্বনাথ, কারণ দেখো ম্যাক্সিমাম সকলেই বুঝতে পেরেছে, আর নেটেরও প্রবলেম শুরু হয়ে গেছে। আই থিঙ্ক আজকে মনে হয় না আর হবে বলে। তো যাই হোক, সকালের পার্টনারশিপের চ্যাপ্টার ওয়াইজ এইভাবে করালে ভালো হয়। ঠিক আছে, আমরা এইভাবে চ্যাপ্টার ওয়াইজ শুরু করব, খুব শীঘ্রই আমরা চ্যাপ্টার ওয়াইজ শুরু করব, কোনো টেনশন করতে হবে না। আচ্ছা, আমাদের সকালের পার্টনারশিপ চ্যাপ্টারটি তোমাদের মধ্যে কারা কারা দেখেছো বলো তো? বোট অ্যান্ড স্টিমটা কই করাচ্ছেন? আচ্ছা দেখো, তোমাদেরকে একটা ব্যাড নিউজে বলতে পারি, আমার চ্যানেল থেকে বেশ কিছু ভিডিও আমি জানি না কিভাবে ডিলেট হয়ে গেছে। তার মধ্যে ম্যাথের 3-4টে ক্লাস আমার ডিলেট হয়ে গেছে। বোর্ড অ্যান্ড স্ট্রিমের একটা ভিডিও আমি আপলোড করেছিলাম, তোমরা অনেকেই হয়তো সেই ক্লাসটি দেখেছিলে, বাট আমি কালকে যখন একজনকে শেয়ার করতে যাচ্ছিলাম, তখন কিন্তু আমি সেই ভিডিওটা আর পেলাম না। তো যাই হোক, খুবই আমার জন্য একটা স্যাড নিউজ। তো আমি যাই হোক চেষ্টা করছি, সেই জন্য আজকে নতুন একটা চ্যাপ্টার দিয়েছিলাম। আমি চেষ্টা করবো বোর্ড অ্যান্ড স্ট্রিমটা খুব সুন্দর করে করিয়ে দেবো। আচ্ছা, আমাদের পার্টনারশিপের যে ক্লাসটা আজকে সকালে আমি দিয়েছিলাম, সেটা কারা কারা দেখেছো একটু জানাবে। সেখান থেকে যদি কোনো কোশ্চেন থাকে, স্যার আমাদের ডেসক্রিপটিভে লিখে করতে হবে। আচ্ছা ঠিক আছে, তো কি তাহলে কি এখানে ডেসক্রিপটিভ দেখাতে হবে? তুমি কোন এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ এখন? আচ্ছা
চ্যাপ্টার ওয়াইজ করালে ভালো হয়। ঠিক আছে, আমি চ্যাপ্টার ওয়াইজই করাবো। আর একটু আর একটু দেখান, আমি দেখেছি। আচ্ছা দেখো, যারা আমাদের পার্টনারশিপ চ্যাপ্টারটি দেখোনি তারা একবার চ্যাপ্টারটি ভালো করে দেখে নিও, কারণ এই পার্টনারশিপ চ্যাপ্টারটি সম্পর্কে আমি খুব ডিটেলসে বোঝানোর চেষ্টা করেছি। তো যাদের এই চ্যাপ্টার সম্পর্কে যে সেরকম আইডিয়া নেই বা ধারণা নেই কী ধরনের কোশ্চেন আসতে পারে, তোমরা একটু ভালো করে দেখে নিও। আচ্ছা হ্যাঁ, তারপর বাকিগুলো করান বোর্ড অ্যান্ড এস্টিমেট। আচ্ছা দেখো, বোর্ড অ্যান্ড এস্টিমেট করাতে গেলে এখন আমাকে সে আবার প্রথম থেকেই করাতে হবে, কারণ আমার ফার্স্ট যে ভিডিওটা দিয়েছিলাম সেটাই কিন্তু আউট হয়ে গেছে। আচ্ছা যাই হোক, তোমরা যেটা আমি বললাম যে পার্টনারশিপের ক্লাসটি একটু দেখে নিও, কারণ পার্টনারশিপ আই থিঙ্ক আরেকটা ক্লাসে কমপ্লিট হয়ে যাবে, তো তারপরে আমরা শুরু করবো বোর্ড অ্যান্ড এস্টিম। কোনো প্রবলেম নেই, যতটা হয়েছে পার্টনারশিপ। আচ্ছা আইসিডিএস, আচ্ছা ঠিক আছে আমি দেখেছি। আচ্ছা বোর্ড অ্যান্ড এস্টিম চ্যাপ্টার স্কিপ অলওয়েজ, বোর্ড অ্যান্ড এস্টিম চ্যাপ্টার স্কিপ অলওয়েজ বলতে বুঝলাম না ব্রো, আরেকবার একটু বলবে। বোর্ড অ্যান্ড স্টিমটা দেখেছি, খুব ভালো। আচ্ছা যাই হোক ভালো, কিন্তু সেই ভিডিওটা আমি জানি না কীভাবে ডিলেট হয়ে গেছে, তো আমি আবার নতুন করে সেই ভিডিওটা করিয়ে দেবো, কোনো সমস্যা নেই। আচ্ছা এরপর থেকে আমি তোমাদের 100% কথা দিচ্ছি, বোর্ড অ্যান্ড স্টিম আর এবার থেকে কারো স্কিপ করতে হবে না। চলো আজকে হয়ে যাক, চলো আজকে আমি এখানে একটু কনসেপ্টটা দিয়ে দিই। তোমরা বারবার করে যখন বলছো বোর্ড অ্যান্ড স্টিম নিয়ে তোমাদের প্রবলেম, আচ্ছা বোর্ড অ্যান্ড স্টিমটা দেখেছি, খুব ভালো। আচ্ছা দেখো, বোর্ড অ্যান্ড স্টিমটা একটু আমি কনসেপ্টটা তোমাদের একটু ক্লিয়ার করে দিই কিছুটা। আচ্ছা দেখো, বোর্ড অ্যান্ড স্টিম, তো এখানে দেখো তোমরা দুটো টার্ম কিন্তু অলরেডি পেয়েছো, কি একটা হচ্ছে বোর্ড, একটা হচ্ছে স্ট্রিম। দেখো আমি লাইভে এখনই বুঝিয়ে দিচ্ছি, স্ট্রিম একদম ভালো না। আরে কে বললো বোর্ড অ্যান্ড স্ট্রিম ভালো না? একদম ভালো চ্যাপ্টার, তুমি ভয় পাবে না, তুমি দেখো জাস্ট আমি যেভাবে দেখানোর চেষ্টা করছি একটু দেখো বোর্ড অ্যান্ড স্ট্রিমটা। প্রফিট অ্যান্ড লস কবে করাবেন? আচ্ছা বোর্ড অ্যান্ড স্টিম স্কিপ, দেখো আমি তোমাদেরকে কথা দিচ্ছি এরপর থেকে আর বোর্ড অ্যান্ড স্টিম স্কিপ করতে হবে না। না স্যার আজ না। আচ্ছা আমি কি তাহলে আজকে বোর্ড অ্যান্ড স্টিমের বেসিকটা দেবো, নাকি পরের একটা ক্লাসে বোর্ড অ্যান্ড স্টিমটা নিয়ে আলোচনা করব? আচ্ছা বাকিরা একটু কমেন্ট করো, তাহলে হয় দেখাবো নাহলে দেখাবো না, তোমাদের কমেন্টের উপর ডিপেন্ড করছে। আচ্ছা তোমরা একটু কমেন্ট করো, দেখি কোন কমেন্টটা বেশি আসছে তাই করব। বোর্ড অ্যান্ড স্টিম কি আজকে হবে না অন্য দিন দেখাবো? বোর্ড অ্যান্ড স্টিম করতে হবে না, দেখে উত্তর বলতে পারবে, তারপর থেকে বলুন বোর্ড অ্যান্ড স্টিমের। না দেখো তারপর থেকে হবে না, ফার্স্ট থেকে না ক্লিয়ার করে, কারণ ফার্স্ট থেকে ভিডিওগুলো নেই। বোর্ড অ্যান্ড স্ট্রিমে বোর্ড স্ট্রিম, আপ স্ট্রিম, ডাউন স্ট্রিম, আর হচ্ছে ডিস্টেন্স, এ হচ্ছে টাইম, এ হচ্ছে এভারেজ স্পিড। আমরা জাস্ট এইভাবে একটা শক কাটবো আর যে সমস্ত কোশ্চেনের উত্তর এইভাবে বলবো, আর কিচ্ছু নেই, কোনো ফর্মুলা ইউজ করব না। আজকে যে চ্যাপ্টারটা করাচ্ছেন সেটাই করান, তাহলে অন্যদিন। আচ্ছা ঠিক আছে, দেখো সবাই অন্য দিনের কথা বলছো, তাই তাই হোক, আমরা অন্য দিন বোর্ড অ্যান্ড স্ট্রিমটা নিয়ে আলোচনা করব। তাহলে আজকে আর আমরা ক্লাসটাকে বেশি লং করছি না, আলাদা করে দিলে খুব খুঁজে পেতে হবে। আচ্ছা ঠিক আছে, তারপর থেকে শুরু করেন বোর্ড অ্যান্ড স্ট্রিম। আচ্ছা আচ্ছা বাপ্পা পরের দিন। আচ্ছা ঠিক আছে, দেখো তোমাদের ম্যাক্সিমামই বলছো পরের দিন, তো যাই হোক বোর্ড অ্যান্ড স্ট্রিমটা আজকে আর করছি না। আজকে অলরেডি আমরা 1 ঘন্টা ধরে ক্লাস নিয়েছি, তো এই পর্যন্তই থাক তাহলে। তো যাই হোক সকালে ভালো করে প্র্যাকটিস করো, আর যারা আমাদের পার্টনারশিপের ক্লাসটি দেখোনি তারা ভালো করে ক্লাসটি দেখে নাও। আর যদি কোনো কোশ্চেন থাকে ওই পার্টনারশিপের যে ক্লাসটা দিয়েছি, তাহলে কালকে যখন আবার লাইভ আসবো তো তখন তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারো। আমরা কালকে ঠিক 9টার সময়, রাত 9টার সময় আবার আমরা লাইভে আসবো। তো তোমরা সকলেই চেষ্টা করবে রাত্রি 9টার সময় প্রেজেন্ট থাকার, ঠিক 9টার সময়। তোমাদের কাছে হয়তো অনেকের কাছে নোটিফিকেশান সঠিক সময় পৌঁছায় না, তো তোমরা আগে থেকে একটু চেষ্টা করবে ক্লাসে চলে আসার। ফার্স্ট থেকে দেবেন আমি দেখিনি, ফার্স্ট থেকেই দেবো, কারণ দেখো টোটাল ভিডিওটা আমার চ্যানেল থেকেই আউট হয়ে গেছে। না আজকে এই পর্যন্তই থাক, আজকে এই পর্যন্তই থাক, দেখো নেটের খুব প্রবলেম। তো যাই হোক তাহলে আজকে এই পর্যন্তই থাক। তো যা দেখালাম তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করো, আর সকলকে গুড নাইট। যাই হোক কালকে আজকে যারা রয়েছে আশা করি সকলেই টাইমটা জেনে গেছো যে কালকে আমি রাত্রি 9টার সময় লাইভে আসছি, তো কালকে সকলে প্রেজেন্ট থাকার চেষ্টা করো। আচ্ছা
স্যার রেশিও প্রপোর্শনের ক্লাস দিলে ভালো হয়। আচ্ছা দেখো ক্লাস তো সবই দেবো, আমাকে তো একটু টাইম দিতে হবে তাই না? কারণ দেখো আমাকে ম্যাথগুলো টাইপ করতে হয়, তারপরে তার উপরে রেকর্ড করতে হয়। আমাকে টাইপ না দিলে আমি কিভাবে করব? কালকে সকালে বেসিক করে দিও বোর্ড অ্যান্ড স্টিমের, আর বাকিটা টুকু করে দিও। আচ্ছা, কাল কি চ্যাপ্টার হবে? আচ্ছা দেখি কালকে কি চ্যাপ্টার করানো যায়। কালকে আমি সকালে হয়তো পার্টনারশিপের আরেকটা ভিডিও দিয়ে দেবো, তাহলে পার্টনারশিপটা কমপ্লিট হলে কালকে লাইভে হয়তো নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করব। আর আমি বুঝতে পারছি না তোমরা এত সংখ্যা কমে যাচ্ছ কেন। এর আগের দিন লাইভ ক্লাসে আমি 65 দেখতে পেয়েছিলাম। আচ্ছা, 2 আওয়ার্স ক্লাস হলে ভালো হয়। দেখো 2 আওয়ার্স অতটা সময় আমি কিভাবে ক্লাস করি বলো তো? এই যে 1 ঘন্টা ক্লাস করলাম তাই আমার মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে। দেখো একা একা আর কত বকবক করা যায় বলো? স্যার চ্যাপ্টার ওয়াইজ করান। আচ্ছা চ্যাপ্টার ওয়াইজে আমরা এরপরে চেষ্টা করব, প্রথমে একটু বেসিকগুলো দিয়ে নেই, জিআই কিছু করান। আচ্ছা তোমরা কি হ্যাঁ তোমাদেরকে যেটা বলার, যে যেহেতু আমরা টাইম কিন্তু একটা ফিক্সড করে রাখলাম, মোটামুটি রাত্রি 9টার সময় আসছি, আর তোমাদের কি জিআইটা প্রয়োজন আছে? তাহলে আমি জিআইয়ের ক্লাস শুরু করতে পারবো। জিআইয়ের ক্লাস দরকার থাকলে তোমরা জানাতে পারো, তাহলে আমরা জিআইয়ের ক্লাসটা শুরু করব। হ্যাঁ 1 ঘন্টাই এনাফ, কারণ কি বলতো এর বেশি হলে না আর ভালো লাগবে না, আমিও এনার্জি হারিয়ে ফেলি। আচ্ছা দেখো তোমরা সকলে চাইছো তাড়াতাড়ি তাড়াতাড়ি, আমিও তো তোমাদেরকে একটা কথা বারবার করে বলছি, তোমরা তাড়াতাড়ি তাড়াতাড়ি করে যে আমার এই ক্লাসগুলো তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। দেখো এই যে যাতে এখন 24 জন লাইভ রয়েছে, এই 24 না, এটাকে আমি 240 অ্যাটলিস্ট 240 করে দাও তো। কালকে যখন আমি লাইভে আসবো তোমরা 100 করে দাও, দেখো আমি এর পরের ক্লাসে তোমাদের এক একটা দিনে এক একটা চ্যাপ্টার শেষ করে দেবো। তোমরা তো তোমাদেরটা বলে যাচ্ছ, আমারটাও একটু শোনো তোমরা, আমি তোমাদেরটা রাখবো। চ্যাপ্টার অনুযায়ী করলে ভালো হয়, অংশীদারের পুরো পার্ট শেষ করে তবেই নতুন চ্যাপ্টার ধরবেন। একদম ঠিক, অংশীদার কমপ্লিট করেই ধরবো। ফিরোজ টেনশন করতে হবে না, অংশীদার কমপ্লিট করেই করবো। অংশীদার যারা দেখোনি তারা কিন্তু আজকে অংশীদারটা দেখে নেবে। আচ্ছা ঠিক আছে, জিএটা আমরা আর কিছু ম্যাথের আর কিছুটা ক্লাস দিই, তারপরে আমরা জিএটা শুরু করব। আচ্ছা ম্যাথের আর কিছু ক্লাস হলেই আমরা জিএটা শুরু করব। আচ্ছা চ্যাপ্টার ওয়াইজ করান। 2 আওয়ার দরকার নেই, 1 আওয়ার যথেষ্ট, একদম সঠিক। স্যার পার্টনারশিপটা পুরো কমপ্লিট করে দিন, নতুন কিছু করাবেন। আচ্ছা ঠিক আছে, আমি পার্টনারশিপটাই কমপ্লিট করে দেবো। আর শুনো তাহলে একটা কথা, আমি কালকে পার্টনারশিপটা কমপ্লিট করে দিচ্ছি, আর কালকে রাতে যখন আসবো আমি নিজে কিছু ম্যাথ সিলেকশন করে রাখবো। আর পার্টনারশিপ থেকে যদি কারো কোনো কোয়েশ্চেন ডাউট থাকে সেটা তোমরা কমেন্ট করে দিও, তাহলে সেই কোয়েশ্চেনটা আমরা যখন লাইভ আসবো তখন আমরা ডিসকাস করতে পারবো। আচ্ছা ঠিক আছে, আমরা জিএটাও খুব শীঘ্রই শুরু করছি। আর তোমাদের কিছু বলার থাকলে বলতে পারো, শুনে নেই। আচ্ছা ঠিক আছে, জিএটাও আমরা শুরু করব। আচ্ছা তো যাই হোক, তোমাদের প্রত্যেককে বারবার করে একটু রিকোয়েস্ট করছি, প্লিজ তোমরা আমাদের চ্যানেলটিকে তোমাদের বন্ধুদের সাথে একটু শেয়ার করো, যে যেখানে আছো তোমাদের ফ্রেন্ড সার্কেলে একটু শেয়ার করো। তো হ্যাঁ দেখো অলরেডি এই মুহূর্তে আমি 32 জনকে দেখতে পাচ্ছি। তো এটা 32 না, আমি কালকের লাইভ ক্লাসের জন্য আমি 100 দেখতে পাই। চ্যাপ্টার সত্যি দেখেন 100 পার করব লাইভ এসটিকে। আচ্ছা ঠিক আছে, দেখি কালকে কিভাবে তুমি 100 পার করো। আচ্ছা বেসিক ধারণা দিয়ে বুঝিয়ে দেবেন, তবেই যে কোনো অঙ্কটা চটপট বুঝে করতে পারবো। দেখো আমি প্রত্যেকটা কোশ্চেন কিন্তু বেসিক থেকেই করাই, প্রত্যেকটা কোশ্চেন বেসিক থেকে করাই। আচ্ছা করান স্যার, আগের ভিডিওটা দেখেছি, দারুণ কনসেপ্ট। দেখো চেষ্টা করি একটু নতুনত্ব কিছু দেওয়ার যখন লাইভে আসি। আচ্ছা জিআই চ্যাপ্টার ওয়াইজ করাও। আচ্ছা ঠিক আছে, জিআইটা আমরা চ্যাপ্টার ওয়াইজে করবো জিআই। আচ্ছা জিআইয়ের জন্য তোমরা কার কাছে কোন বই আছে একবার বলবে? তোমরা কি ইংলিশ ভার্সানে জিআইটা করতে চাও না বাংলা ভার্সানে করতে চাও একবার জানাও তো। জিআইটা ইংলিশ ভার্সানে না বেঙ্গলি ভার্সানে? জিআইটা ইংলিশ ভার্সান না বেঙ্গলি ভার্সান একবার একটু জানাও। ঠিক আছে জিআই শুরু করবো, জিআই ইংলিশ ভার্সানে না বেঙ্গলি ভার্সান? আচ্ছা জিআইটা কি আমরা ইংলিশ ভার্সানে করবো না বেঙ্গলি ভার্সানে একবার একটু জানাও। আচ্ছা আমি চাই কোনো সূত্র ছাড়া, কি বললে? আমি চাই কোনো সূত্র ছাড়া আমি অঙ্কটা করতে পারি।
আচ্ছা দেখো, তুমি এক এক করে আমাদের যেমন টাইম অ্যান্ড ওয়ার্ক যেই চ্যাপ্টারটা আমরা কমপ্লিট করে দিয়েছি সেই চ্যাপ্টারের ভিডিওগুলো দেখে নাও। সেখানে দেখবে আমরা কোনো ফর্মুলা ইউজ করিনি। তুমি ভিডিওটি ভালো করে একটু দেখো বারবার করে, তো আশা করি তোমার কোনো ফর্মুলা ইউজ করার দরকার হবে না। দেখো এবারই তো সমস্যা, কেউ বলছো ইংলিশ, কেউ বলছো বাংলা। হ্যাঁ, আসলে জিআইতে ইংলিশে কোনো সমস্যা হওয়ার কথা নয়। কারণ দেখো রিজনিংয়ে তো বাংলায় আর কি করবো বলো তো। আই থিঙ্ক ইংলিশ হলেই মনে হচ্ছে বেস্ট হয়। রিজনিংয়ে সেরকম কিছু ল্যাঙ্গুয়েজ থাকে না। দেখো সিরিজ, তারপরে কোডিং ডিকোডিং, এগুলো তো আর বাংলায় আর কি করাবো, ইংলিশে তো আই থিঙ্ক বেস্ট হয়। আচ্ছা, তো যাই হোক, ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই, আর বেশিক্ষণ আমি কিছু বলছি না। সকলে ভালো থেকো আর ভালো করে প্র্যাকটিস করো। তো যাই হোক, আর আরেকটা কথা বলছি, অনেকেই আমাকে মেসেজ করেছিল যে বিভিন্ন জায়গায় ব্যাচের কথা। তো যাই হোক, দেখো আমি অফলাইনে কিন্তু এখন শুধুমাত্র এই হাবড়াতেই আমাদের ব্যাচ চলে অফলাইন, এছাড়া আর কোথাও পসিবল নয়। তো এই যদি হাবড়ার কাছাকাছি কেউ কোনো ক্লাস করতে চাও অফলাইন, তো আমাদের স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করতে পারো। তো যাই হোক, গুড নাইট, সকলে ভালো থেকো আর সকলে ভালো করে প্র্যাকটিস করো। আর ম্যাথের প্রবলেমের জন্য তো আমি রয়েছি, কোনো ভয় নেই। ওকে, সকলে ভালো থেকো। কালকে সকালে ৯টার সময় রাত্রি ৯টার সময় সকলে প্রেজেন্ট